কি ব্যাপার, কথা কেন? হ্যাঁ ভাই, মনে আছে ভাই, মনে আছে। কোনো সমস্যা নাই? মানে কোনো কি প্রবলেম পাইছো? আমি যে পড়তে গেছিলাম। আচ্ছা, কে কি হিসাব করছে একটু দেখি, চেক করি। হিসাব দিচ্ছে হচ্ছে নিপুণ, না? নিপুণ, তুমি এই পজিশনে কিউ কিউবি এক্সপ্রেশন ওকে বের করছো। ওকে ফাইন। চার্জ ফার্স্ট হচ্ছে 2 -2, এর দিয়ে আসছে হচ্ছে এত, এবার এফ সি আসছে হচ্ছে গুড। আচ্ছা নিপুণ, তুমি যে দুইটা ফোর্স যোগ করছো, ঠিক আছে, তোমার অঙ্ক ঠিক আছে, আমার সমস্যা নেই। But তুমি যে দুইটা মানে এমনি যখন পরীক্ষা করবা, পরীক্ষা বলতে এইচএসসি কথা বলতেছি, তো দুইটা ফোর্স যোগ করছো, এটা কিন্তু বুঝার কোনো অপশন নেই। তুমি এফ টোটাল অনেক কিছুই দাও না, ঠিক আছে? তো তুমি যদি জাস্ট এফ শুধু লেখছো এফ ইকুয়াল টাইমে না লিখে তুমি যে লেখতা এফ জি প্লাস এফ সি ইকুয়াল টাইমে, তাহলে কিন্তু হইতো। অথবা সামেশন এফ ইকুয়াল টাইমে লিখলে হইতো। কিছু লেখো না, জিনিসটা ঠিক করবা, বুঝছো? নিপুণ, তুমি কি আমার কথা শুনছো? গুড। এটা কার কোশ্চেন? তুই সাবমিশন দিছো? সাদি, সাদি নাইস, তুমি ঠিকঠাক জিনিসটা করছো। সিফাত, তুমি হচ্ছে, তুমি কি করলাম বুঝলাম না। সিফাত, তুমি কি আমার কথা শুনতেছো? হ্যাঁ ভাই, শুনতেছি। এই যে খাতায় তোমরা সবাই কি সেম কাজ করছো কিনা ভাই? হাই হাই হাই, তাই তো। তোমরা তো সবাই ভুল করছো। বুঝলাম না, সবাই কি দেখে দেখে লেখছো নাকি? সবাই ভুল হয়েছে কেন? ভাই নিপুণ, আমারটা তো আরেকটা। সাদিদা ঠিক আছে, আর বাকি সবাইটা ভুল হয়েছে। বুঝলাম না আমি, তোমরা কি ব্যাক কল নাকি? তোমরা নিজেই বাইর করতেছো যে এখানে হচ্ছে দুইজনের উপর ফোর্স, দুইটা ফোর্স বাইর করছো। ফোর্স যদি দুইটা হয়, তাহলে দুইটা ফোর্স দেওয়ার ত্বরণ কি? মানে ত্বরণ যখন বের করো তখন কি একটা ফোর্স দিয়ে ত্বরণ বের করবে? মুখের মতো কাজ করো। এর উপর একটা ফোর্স কাজ করতে 2 নিউটন, আর একটা ফোর্স কাজ করতে ধরো 5 নিউটন, তাহলে ত্বরণ কত হবে? এফ ইজ ইকুয়াল টু যখন এম ইউজ করবো, তখন কি আমি শুধু 2 নিউটন দেয়া, 2 নিউটন দিয়ে হচ্ছে বের করবো নাকি ত্বরণ বের করবো? হ্যাঁ, বুঝলাম না আমি জ্ঞানটা। নিপুণ, তুমি রেসপন্স করো। জি ভাই। তুমি কি করছো গো? ফুল ফোর্সে তো বের করতে হবে। ফুল ফোর্স করে বের করো তুমি যখন তুমি এ বস্তু, এই বস্তু ত্বরণ বের করছো, কার বস্তু যে এই বস্তু, এ বস্তু ত্বরণ বের করছো, এ বস্তুর ত্বরণ যখন বের করছো, তখন ফোর্সের জায়গায় শুধুমাত্র গ্র্যাভিটি দিছো কেন? রিজন কি বলো তো? বি বস্তু ত্বরণ যখন বের করছো, তখন ফোর্সে শুধুমাত্র কুলম্ব দিছো কেন? রিজন কি? দাঁড়ান ভাই, দেখে বলতেছিলাম। দাও, তুমি দাও তোমারটা। আচ্ছা, আমি এরপরে যে কোশ্চেন, এটা কি সিফাত বলো না? সিফাত, হ্যাঁ ভাই। তুমি কি নিপুণটা দেখে নেছো? না ভাই, আমি ওটা তো করি নাই, মানে ওর থেকে কনসেপ্টটা দেখে আমি নিজে নিজেই করছি, কিন্তু বুঝতেছি না কি কি কনসেপ্ট? বলতেছে। অর্ধেক কনসেপ্টটা কি দেখলা আমি বুঝলাম না। এই কনসেপ্টটা দেয়া মানে একটা ভুল কনসেপ্ট দেখে তুমি কি বুঝলা? মানে এজ এজ ইউ তুমি দেখছো, এর মানে তুমি এই কনসেপ্ট দেখে নিশ্চয়ই বুঝছো। কও, তোমার কনসেপ্ট দেখে কি বুঝছো? ভাই, চার্জ তো ঠিক আছে তাই না? আকর্ষণ বল পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু এই পর্যন্ত ত্বরণের ঠিক আছে, বিষয়টা পরের লাইন বুঝতেছি আমার বোঝাও, বুঝতেছি না। তরণ না বোঝাও। ভাই, ত্বরণের ক্ষেত্রে তো পরে কার? ইজাজ, তুমি এইসব করো নাই? আমি হচ্ছে ও যে 2 দিন যাবত জ্বর, তো এই জন্য পড়তে বসিনি পরে আর। তোমার জ্বর? হ্যাঁ। ডাক্তার দেখছো? না, ডাক্তার দেখাইতে যাইনি।
বলো নিপুণ বলো। কথা কানাকে নিপুণ কিছু বলতেছে, আমি না শুনতেছি না, ও কিছু বলতেছে ভাই বলেন। বাকিরা কিছু। তুমি কি, তোমার কি জীবন হয়েছে তোমাকে, করোনার কাহিনী বলো, এটা কেমন লাগছো? তরল তো আমি ফুল ফোর্সটাকে নিয়ে তারপরে ভর ভাগ করে দিছি। ফুল ফোর্স করে নিছো তুমি? দাও তো, আমি আমি জানি না তুমি কি, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি তোমার এটা টেলিগ্রামে দিতেছি, ওয়েট। ও সরি ভাই, ভুল করছি। তুমি এটা করছো কি, দাও ভুল করছো এটা বুঝছো, আমি তো এর জি জন্যই ভাই বললাম। বুঝছি, ওটা তুমি তখন এটা কেন কি জানি করছো, মাথায় থাকে না। তুমি না কি করছো, দাও তুমি এই জায়গায় ভুলে ভাই করছি, এটা তো আমার জানা, তবু কেন জানি ভুলেছি। অসুস্থ ছিলাম তো, মাথায় কিছু ঢুকে নেই। ভাইরাস জ্বর ছড়াইছে আমাদের room এ। তোমাদের সবার জ্বর। হ্যাঁ, সিফাত, তুমি হ্যাঁ ভাই। তুমি তুমি কি বুঝছো কি ভুল করছে বাই দ্য ওয়ে? না ভাই, আমি এখনো ক্যাচ করতে পারলাম না এটা। তুমি এখনো কিছু করতে পারলে না এটা, ঠিক আছে, বাট নেক্সট টাইম দেখে দেখে হোমওয়ার্ক করবে না, ঠিক আছে? পারলে পাইবে না তুমি, নাহলে আমার বলবো যে ভাই করাই দেন না। হ্যাঁ, চলো। আমি দেখাই তোমার ও কি ভুলটা করছে। And তোমরা দুইজনে সেম ভুল করছো। তো বেসিক্যালি তুমি যদি দাও, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, ঠিক না? যেহেতু এটাতে ভর আছে এবং এটাতে +2 কুলম্ব চার্জ আছে এবং এটাতে 3 কেজি ভর আছে এবং -2 কুলম্ব চার্জ আছে, তো ডেফিনেটলি তাদের মধ্যে একটা মহাকর্ষ বল কাজ করবে, কাজ করবে না? এবং ওই বল দিয়ে এই যে এ বস্তু বি বস্তুরে টানবে এবং বি বস্তু এ বস্তুরে টানবে, দুজনকে দুজনে টানবে, ঠিক আছে? এরকম না একজনে টানবে, দুইজনে দুইজনে টানবে, বুঝতে পারছো? মানে আমাদের যে বুঝতে পারছি এর ভাই, যে তখন ফোর্সটা যে কি বেরিয়েছে, মনে যে করছে। এটা 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 কিন্তু বি এর উপরও কাজ করবে, যে বি, যে বি বস্তু, যে বি বস্তু, আর ধরো এটা হচ্ছে এ বস্তু, ঠিক আছে? এই ফোর্সটা কিন্তু বি এর উপর কাজ করবে এদিকে এবং এর উপর কাজ করবে এদিকে, এবং মান সমান, দুইজনের মানই ওয়ান জি ভাই। পয়েন্ট সিক্স জিরো ওয়ান ফাইভ টু ইন্টু 10⁻⁻10 নিউটন। দুইজনের মানই, দুইজনের উপরই এই বলটা কাজ করবে, দুইজন একজন আরেকজনের বলটা দিবে। এবং কুলম্বের ক্ষেত্রেও হ্যাঁ সেম, এই যে ফাইভ সেম। পয়েন্ট সেভেন সিক্স এটা তার উপরে দিয়ে কাজ করবে, অন্য কালার দিয়ে বুঝি আমি, তার উপরে দিয়ে কাজ করবে, তার উপরে দিয়ে কাজ করবে, কত মান কত, এবং দুজনের মান হচ্ছে 5.76 × 10⁻৯। এখন তোমার আমি বলছি যে ত্বরণ বের করো, কার ত্বরণ? এই বস্তুর ত্বরণ। বস্তুর ত্বরণ কেমন বের করে, আমরা যেটা পড়ে আসছি না, সামেশন F = ma, অর্থাৎ সবগুলো ফোর্স দেওয়া লাগবে। সিফাত, এগুলা কোনো কথা? সামেশন F মানে কি, যত ফোর্স সব দেওয়া লাগবে। এ বস্তুর উপর দুইটা ফোর্স এই যে সামনে দিয়ে কাজ করতেছে, দুইজনে পজিটিভ, তাহলে +5.76 × 10⁻10 +1.60 152 ইন্টু 10⁻⁻10 = m কত, এ বস্তুর m কত? 5 কেজি। 5 × পাঁচ a, কেজি শেষ না, বাইরে বললো না এটা? And তুমি যখন বি বস্তু ত্বরণ বাই করবা, সামেশন অফ এম এ ইউজ করবা, তখন যত ফোর্স সব দেওয়া লাগবে না এনে। তুমি বুঝছো আমি কি বলতেছি হ্যাঁ, সুপার, ভর তিন নাকি কেজি হুদাই? হ্যাঁ ভাই, এখন এখানে ভর 3 কেজি হবে, এ বের করবো এখান থেকে। হ্যাঁ, বাট এই জিনিসটা আমি গত ক্লাসে বলছিলাম, তুমি কি তখন বুঝো নাই? মনে ছিল না ভাই, বুঝেছিলাম। আচ্ছা, এখন কি তোমাদের এই বল নিয়ে কোনো ঝামেলা আছে বলো ভাই? না বললে তো আমি বুঝবো না, না বললে আমি, না কথা ভাই, বুঝছো? তখন যে কি হয়েছিল বুঝিনি। ঠিক আছে, ওকে ফাইন, তাইলে আমরা কেমনে কুলম্ব বল এবং কেমনে মহাকর্ষ বল বের করার লাগে এটা শিখে ফেললাম না? এখন তোমরা দেখি এরা পারো কিনা, এরকম করে করো তো। এটা হচ্ছে পৃথিবী,
এটা হচ্ছে চাঁদ, তোমরা জানো অলরেডি না? পৃথিবীর ভর কত জানো? 6 × 10⁻24 কেজি। 624 কিলোগ্রাম। আর চাঁদের ভর হচ্ছে পৃথিবীর ভরের 6 ভাগের 1 ভাগ। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব জানো? চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত কত? আমার খেয়াল নাই এটা। এটা তো 2 লক্ষ কিলোমিটার না? আরে ভাই মাইক্রোফোন অফ করা তো। টু ভাই বললেন 2 লাখ কিলোমিটার হবে, বুঝছো? 2 লাখ কিলোমিটার, ভাই। ও বুঝছো তো না? তো চাঁদ তো পৃথিবীতে কেন্দ্র করে ঘুরে, বুঝতে পারছো? তাহলে বলো তো, কোশ্চেন করি। চাঁদ আর পৃথিবীর দূরত্ব ভাই 3 লক্ষ কিলোমিটার মনে হয়। 3 লক্ষ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 3 লাখ কিলোমিটার, ঠিক আছে। তাহলে বলো তো, চাঁদ ও পৃথিবীতে কি পরিমাণ আকর্ষণ চার্জ দিলে চার্জ চাঁদ পৃথিবী থেকে ছিটকে বাইরে চলে যাবে? ভাই আরেকবার বলেন, শুনি না। মানে বললাম আমি, চাঁদ ও পৃথিবীতে কি পরিমাণ চার্জ দিলে চাঁদ নিজের যে কক্ষপথ, এই কক্ষপথ থেকে বাইরে চলে যাবে, বুঝতে পারছো? পৃথিবী থেকে বলা যায় না তো, মানে চাঁদ আকর্ষণ নিজের, আর থাকবে না এটা বলছি। হ্যাঁ আকর্ষণ নিজের কক্ষপথ থেকে বাইরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। তোমরা বলতে পারবো এটা? মহাকর্ষ বলের সমান ভাই, সমান বল। হ্যাঁ, তার এমন থেকে একটু পরিমাণ চার্জ বেশি। দেওয়া লাগবে যাতে কি হয় বলো, ধরলাম এনেও কিউ পরিমাণ চার্জ দিলাম, এনেও কিউ পরিমাণ চার্জ দিলাম, দেওয়া যাবে, সমস্যা নেই, সমান পরিমাণ চার্জ তো দেওয়া যাবে, সাইজের উপর হ্যাঁ তো আর ম্যাটার করবে না। এটা করে কি বল, দুইটা যদি প্লাস হয়, তাহলে চাঁদ আর পৃথিবী তখন পরস্পরে কি করা শুরু করবে বলো তো? বিকর্ষণ। বিকর্ষণ। বাট বিকর্ষণ। বর্তমানে পৃথিবীতেও টোটাল চার্জের সংখ্যা শূন্য, এবং চাঁদের ক্ষেত্রেও টোটাল চার্জের সংখ্যা কত? শূন্য। মোট চার্জ শূন্য, এই জন্য কিন্তু তাদের মাঝে কোনো কোনো ফোর্স নাই। বাট আমি যদি এক্সট্রা এনও কিউ পরিমাণ দিই, এনও কিউ পরিমাণ দিই, তাহলে তখন যেটা হবে, এখন তো বর্তমানে তাদের মাঝখানে একটা মহাকর্ষ বল আছে। আর মহাকর্ষ বলের মান কত, এফ জি মান কত বলো তো? G × M1 M2/r²। তাহলে জি এর মান তো জি, M1 এর মান হচ্ছে পৃথিবীর ভর 6 × 10⁻24, আর M2 এর মান হচ্ছে 6 × 10⁻24 ডিভাইড বাই 6। আর কত? 3 লক্ষ। দেখো, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, কিলোমিটার, মানে ইন্টু আবার 10⁻³ এই হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? আর আমি যখন দুই মাঝখানে কিউ কিউ পরিমাণ চার্জ দিব, তখন তাদের মাঝখানে কুলম্ব ফোর্সটা কত বলো তো? কুলম্ব ফোর্স হচ্ছে সিকে, মানে কুলম্ব কনস্ট্যান্ট। আমরা শেষ না একটা ভালো পয়েন্ট, এটা হচ্ছে 9 × 10⁻9 ডিভাইড বাই কে, এটা হচ্ছে না, ইন্টু পরে কত, Q1 Q2/r², ঠিক আছে? তাহলে এটা যদি দেই 9 ইন্টু 9 × 10⁻9 ডিভাইড বাই কে ইন্টু কিউ ওয়ান কত জানি না, কিউ টু কত জানি না, আর কত 3 লক্ষ কিলোমিটার, মানে এই ফুলটাই। এটা কাটা যাবে না? লাস্টে কিউ কিউ স্কোয়ার থাকবে এই পাশে, আর এই পাশে সব গুণ যাবে না? কথা বলে না। জি তাহলে ভাই, এফ বলছে। জি ইন্টু কে ইন্টু 6 কাটা, 6 × 10⁻24 ইন্টু জাস্ট 10⁻24 ডিভাইড বাই 9 × 10⁻9 √/কিউ। পাই গেছেন আমরা? হ্যাঁ এই পরিমাণ যদি পজিটিভ চার্জ চাঁদে এবং পৃথিবীতে দুই জায়গায় দেবে, তাহলে কি হবে? শীতটা বাইরে চলে যাবে, ঠিক না? তাই হোক, হ্যাঁ, এটা সবাই বুঝছো নাকি? বুঝছি ভাই। এই জিনিসগুলো কেমনে কাজ করে এটা কি বোঝা গেল? জি ভাই। জি ভাই। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম যে গত ক্লাসে মনে আছে কিনা কত, প্রকৃতিতে পারো কিনা 1.5 কুলম প্লাস 1.5 কুলম চার্জ পাওয়া পসিবল কিনা? তবে এটা বের করো তো, তাড়াতাড়ি করবা, দেরি করো না। within 1 coulomb charge পাওয়ার সম্ভাবনা 100%, 1.5 আচ্ছা। কোশ্চেন মনে হয় বোঝা গেছে না? সম্ভব ভাই।
দাঁড়াও, ধরো মিয়া, পাও না মিয়া। একো সিফাত কত সম্ভব না? ভাই পসিবল, পূর্ণ সংখ্যা আসলে মনে হয় পসিবল না, কি জানি বলছিলেন একটা। কি বলছিলাম কও? পূর্ণ পূর্ণ সংখ্যা আসলে সংখ্যা পসিবল, আর যদি আমার ভগ্নাংশ কাছে আসে তাহলে ইম্পসিবল। কি পূর্ণ সংখ্যা আছে এটা পসিবল? করতেছে না possible। সিফাত কও, কি পূর্ণ সংখ্যা আছে পসিবল কত? আর আজ তো ছিল সিফাত ইলেকট্রনিক ক্ষেত্রে বলো শুধু তো, পূর্ণ সংখ্যা ছিল। পূর্ণ সংখ্যা কেমনে আসা লাগবে? ভাই এটাকে ইলেকট্রন তো ভগ্নাংশ হইতো। সব দ্বারা মনে হয় ভাগ করে নিয়ে আসার কথা বলছিলেন। কি বলে আবার কও, কবি করছো? না ভাই, তুমি মনে কেমনে করছি বাই না। করছো? তুমি কেমনে বাই করছো? তুমি কি দিয়ে ভাগ করছো রে? তুমি কিছুতে ভাগ করো নাই, এটা কোনো কথা? কালকে পড়ালাম, আমি বললাম যে, আমি বলছিলাম যে চার্জ যদি পাও চার হচ্ছে ওটা তো ইলেকট্রনের ইলেকট্রন ভাগ। বা প্রোটনের জন্য তো পাইবা নাকি? জি তাহলে ভাই। 1.5 কুলম্ব চার্জ যদি পাইতে চাও মানে অবশ্যই প্রোটন দেওয়া লাগবে, হুম। কিন্তু প্লাস চার্জ কয়টা প্রোটন দেওয়া লাগবে যাই না, ধরো বের করবো। একটা প্রোটনের চার্জ কত? 1.6 কিন্তু 10⁻19 কুলম্ব। 10 কুলম্ব। তাহলে এন, এন কি প্রোটনের চার্জ কত? এন ইন্টু 1.6 ইন্টু 10⁻19 ইজিক্যাল কত হবে? 1.5। এখান থেকে এন কেমনে বের করবা? ভাগ দিয়ে 1.5 হচ্ছে। ভাগ ডিভাইড দিলে বাই হবে। 1.6 1.6 10⁻19, পার মাইনাস তাহলে কত হয়? অবশ্যই এমন একটা সংখ্যা ইন্টু 10⁻19 হয়, ডেফিনেটলি একটা পূর্ণ সংখ্যা। জি ভাই, পূর্ণ সংখ্যা। তাহলে পসিবল। সিফাত তুমি গত হ্যাঁ ভাই ক্লাস বুঝো পসিবল, নাই? বুঝতে পসিবল। পারছি ভাই, নোটটা করি নাই তো এই কারণে বলতে পারলাম না। ঠিক আছে, নোট আজকে করবা, ঠিক আছে? পড়া জমা ঠিক রাখো না, আছে। এটা খুবই খারাপ জিনিস ভাই, বুঝলা যাবে। স্কিপ অধ্যায়টা কিন্তু বড়, ঠিক আছে? And তুমি নোট, আমার নোটটাই পড়বা, বই পড়ার দরকার নাই। আমার নোটটা পড়ে পরে বই পড়বা, দেখবা তোমার সবকিছু কাভার হয়েছে, ঠিক আছে? ট্রাস্ট মি। ঠিক আছে ভাই, আজকে নোট কিন্তু করে তুমি ফেলবো। যদি নোটটা সে করো না, কিন্তু পরে সমস্যা করবা, ঠিক আছে? আচ্ছা পসিবল ঠিক আছে, যদি ওকে। আমি তোমাদের এই সবগুলা জিনিস পড়াই দিছি, জাস্ট একটা জিনিস পড়াই নাই যেটা আমি পড়াবো, সেটা হচ্ছে কুলম্ব ফোর্স। যেহেতু ফোর্স নিয়ে বলতেছি আমরা, ওয়ার্ড হচ্ছে ফোর্স। ফোর্স কি রাশি বলতো? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। ভেক্টর রাশি, yes। বাট আমাদের যে ফর্মুলা, এই ফর্মুলাতে কিন্তু ভেক্টর ফর্মে নাই। ফর্ম আছে 9 × 10⁹ ডিভাইড বাই কে ইন্টু Q1 Q2/r²। এখানে কি ভেক্টর বলে কিছু আছে? এটা কিন্তু না ভাই। ভেক্টর না বলে তো। কিছু নাই। খেয়াল করছো? ভেক্টর বলে কিছু নাই, ওকে। বাট আমরা চাইলে ভেক্টর ইন্ট্রোডিউস করতে পারি, কারণ আমরা ভেক্টর সম্পর্কে ডিটেলস পড়ছি। একটা ভেক্টর ইন্ট্রোডিউস করার জন্য বা একটা ভেক্টর প্রকাশ করার জন্য দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে মান, একটা হচ্ছে দিক, না? এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এইদিকে যদি কোনো একটা ফোর্স থাকে, যে ফোর্সের মান হচ্ছে 3 নিউটন, তাহলে এই এই ফোর্স ভেক্টর রূপটা কি হবে স্যার বলতে পারবা? ইজাজ বলো তো, ইজাজ বলো তো। কি? আবার কি কয় এরকম শুনো নয়, কি বলছি? এটা যদি একটা ভেক্টর হয়, এফ, মানে কোন একটা বল ভেক্টর যার মান হচ্ছে 3 নিউটন, তাহলে এটা ভেক্টর আচ্ছা। ফর্মটা কি হবে? যদি এফ ভেক্টর ইজ ইকুয়াল টু হোয়াট, কি লিখবা? ও, 3i থ্রি ভাই। আই ক্যাপ। পিআই কে। কেন? কারণ এফ কারণ এটা ভেক্টর বলতে এক্স বোঝায় অক্ষের দিক বরাবর একটা তোমার ভেক্টর। এই বলের মানটা বলা লাগবে এবং দিকটা বলা লাগবে, ঠিক আছে? হুম। জি ভাই। আচ্ছা, বুঝা গেল, ফাইন, কোনো সমস্যা নেই। এই দিকগুলো আমরা জানি। আর র্যান্ডম যদি একটা দিক থাকে, যেমন এটা একটা দিক, ঠিক আছে? এটা একটা ভেক্টর, যে ভেক্টর হচ্ছে 2i + tj, ঠিক আছে? এটা একটা র্যান্ডম ভেক্টর। এই দিকে যদি একটা ফোর্স থাকে যেটা হচ্ছে 3 নিউটন, এবং এই ভেক্টর ফর্মটা কি হবে তার বলতে পারবা? জি ভাই, কি বললেন সমান্তরাল একটু? হবে না, সমান্তরাল। বললাম যে এটা একটা ভেক্টর, যেটার ভেক্টর ফর্ম হচ্ছে সে হ্যাঁ, 2i + 3j। এখন এইদিকে মানে তার সমান্তরাল দিকে আসলে হ্যাঁ একটা ফোর্স সমান্তরাল। কাজ করতেছে, যার মান হচ্ছে 3 নিউটন, আচ্ছা। ঠিক আছে?
আমি বলতেছিলাম এটার ভেক্টর রূপটা কি হবে, মানে এফ ভেক্টর রূপটা কি হবে? 6i প্লাস 9j। 6i প্লাস 9j হয় নাই? আচ্ছা, অন্য কি বলবা? কি জানি ছিল সমান্তরালের ইয়েটা। সমান্তরালে, সমান্তরাল সমান্তরালে কিছুই নেই। আগে যেমন এই দিকটা তুমি জানো, জানা দিক, সেটা হচ্ছে আই, ঠিক না? বাট এই দিকের তো কোনো নাম নাই, নাম আছে? না, নাম নাই। বাট এই দিকের নাম বের করা যায় কেমনে? কোন একটা ভেক্টর দাও, 3i ভেক্টরে, কি 3i আবার ভেক্টরের মান হচ্ছে কত? এটা হচ্ছে মানটা 3 ধরবো। হ্যাঁ, 3i ভেক্টরের মান কত? 3i ভেক্টরের মান হচ্ছে 3। 3 দ্বারা ভাগ করলে কি থাকে? শুধু দিক পড়ে থাকে, রাইট? দিক থেকে। হুম। কোন একটা ভেক্টরে তার মান দ্বারা ভাগ করলে দিক পড়ে থাকে, এবং এটাকে বলে একক ভেক্টর। একক ভেক্টর। একক ভেক্টর। একক ভেক্টর ইজ নাথিং বাট ডিরেকশন, ঠিক আছে? হুম। এই যে ডিরেকশন, এনে যে ভেক্টরটা আছে 2i প্লাস 3j, এই ভেক্টরে কি আছে? মানও আছে, দিকও আছে। আর তুমি যদি এই ভেক্টর থেকে তার দিক, জাস্ট দিকটা বের করতে চাও, তাহলে তার মান দিয়ে ভাগ করা লাগবে। হুম 2i প্লাস 3j, এই ভেক্টরের মান কত? রুট ওভার 2 স্কয়ার প্লাস 3 3 স্কয়ার। স্কয়ার না? তাহলে কি থাকতেছে বলো তো? 2i প্লাস 3j ডিভাইড বাই 4 প্লাস 9 মানে কত? 13। এখন এই যে আমরা যে নতুন একটা ফর্ম পেলাম, যে জিনিসটা, এটা কি বলতো? 2i প্লাস 3j ডিভাইড বাই রুট 13। এটা আসলে শুধু দিক বোঝায়। এটা কি বলতো? একটা দিক না? অবশ্যই একটা বুঝাবে। দিক, কারণ এই ভেক্টরে তার মান দ্বারা ভাগ করছে। এটা ডেফিনেটলি একটা দিক। কোন দিক? এই যে এই দিকটা। এই যে তুমি আমি বলছিলাম না, তুমি তো ভাবছিলে এই দিকের কোনো নাম নাই, আর এই দিকের নামটা হচ্ছে যে কমপ্লেক্স ফর্মটাই হচ্ছে এই দিক, বুঝতে পারছো? বাট এরকম জি থাকলে যেমন সহজে বলতাম এই দিকের নাম হচ্ছে আই দিক, এমনি থাকলে এমনি বলা যায় না, এমনি কমপ্লেক্স একটা দিক আসে, এটা হচ্ছে দিক। আমি দিক পাইছে, মানটা জানি 3 নিউটন, আমরা জাস্ট 3 দিয়া গুণ করে দিলে কি আনসার শেষ। এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে, এই কোশ্চেনের ক্ষেত্রে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে মান কত? মান হচ্ছে 3, আর দিক কত? দিক হচ্ছে এই যে এটা, এটা তার আমাদের ভাগ করে দেওয়া থাকে 2i প্লাস 3j ডিভাইড বাই কত? রুট 13। আর এটা যদি একটু সুন্দর করে লিখতে চাও তাহলে এমন আসবে 3 দুগুণে 6 ডিভাইড বাই রুট 13i প্লাস 3 3 9j ডিভাইড বাই রুট 13। বুঝতে পারছো নিপুণ? তুমি বুঝছো? তোমার আনসারটা অলমোস্ট হয়ে গেছিল, জাস্ট নিচে মান দিয়ে ভাগ করলে হইতো। বুঝছো? এফ ভেক্টর হচ্ছে এখানে 6 বাই রুট 39 আর 9 বাই রুট 13j। বুঝছো কি করছি? জাস্ট গুণ করছি, আর কিছু না। গুণ করছি আর ভাগ করছি, বুঝছো? এই 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 কনসেপ্টের আলোকে একটা কোশ্চেন দিতেছি, বোর্ডের কোশ্চেন, এগুলো বোর্ডে আসতে পারে, ঠিক আছে? ধরো এর একটা পয়েন্ট, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার একটা পয়েন্ট, যে পয়েন্টের এক্স ওয়াই আর জেড এর ভ্যালু হচ্ছে 1,2,3, বুঝছো বলে না? আর এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে, আচ্ছা পয়েন্টটা এনে দিই, এই পয়েন্টের ভ্যালু হচ্ছে 0,6,5, ঠিক আছে? এই দুই পয়েন্টের দুইটা চার্জ আছে, ঠিক আছে? বলো তো, দুইটা চার্জ, একটা হচ্ছে +2 কুলম্ব, একটা হচ্ছে -2 কুলম্ব, ওকে? তো আমি যদি তোমার কোশ্চেন করি এফ ভেক্টর বের করো, এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু, ঠিক আছে? এটা যদি কোশ্চেন করে, মানে হচ্ছে এ বস্তুর উপর যে ফোর্সটা কাজ করতেছে তার ভেক্টর রূপটা কত, তাহলে আনসার বের করতে পারবা? করো তো দেখি, পাও কিনা। আর কিছু না, জাস্ট এইটুকু ইনফরমেশন দেওয়া। এন্ড এটা একটা বোর্ডের কোশ্চেন, কনসিডার করো, এটা বোর্ডের কোশ্চেন 3 নম্বরের জন্য আসছে, আর 4 মার্কের জন্য দিতে পারে। কেউ কি বলতে পারবা কেমনে করবা? জানা উচিত ভাই। এর আগের নিয়মে করব। বি থেকে মাইনাস প্রথমে দুই 2 কুলম্বের প্লাস 2 কুলম্বেরটা বের করব, তারপরে দাঁড়াও, মাইনাস নিপুণ 2 কুলম্বের। নিপুণ দাঁড়াও, নিপুণ দাঁড়াও, ঠিক আছে? তুমি বলো তো কেমনে করবা। প্রথমে হচ্ছে ওই ভেক্টরটা নির্ণয় করব, ওই এই বি থেকে এর মাইনাস করবো আর কি। ভেক্টর ফর্মে নিব গুড, 1i কে প্লাস করলা 2j কে পরে? প্লাস 3k কে, আর বিটা হচ্ছে গুড, 0i কে প্লাস 6
জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ, সেটা তো ওই বি থেকে এ মাইনাস দিব। আচ্ছা পরে বলো, পরে কি করবা? এটা ভেক্টর বাই করলা, গুড। পরে আমি ভেক্টর বের করলাম, পরে হচ্ছে এখান থেকে ওই এফ ইজ ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার সূত্র, কে মানে ওই আর কি কুলম্বের ধ্রুবক, কুলম্বের হ্যাঁ, ধ্রুবক দিয়ে কে ওই না মানটা আবার বের কে করবো। করতেছো কেন? কে তোমারে কইছে কে রে? না সি বললাম এফ আর কি। এফ ইজ ইকুয়াল টু 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই কে হ্যাঁ, বলবা। কে হচ্ছে পরবর্তীতে ধ্রুবক। বলো পরে, বলো পরে কি করবা? Q1 Q2 বাই আর স্কয়ার, ইন্টু আর এর কিউ মান ওয়ান কত বের কিউ টু করো? বাই কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, আর স্কোয়ার হচ্ছে ওই ভেক্টর বেরোটা বসাই দিব। এই সবাই করো তো একটু, দেখি পারো কিনা। 2 মিনিট টাইম দিলাম, 12:52 বাজে। 7.85 ইন্টু 10 টু দি পাওয়ার 9 আসে। আমি ভেক্টর বলছি। ও আর কি ভেক্টর, এটা হচ্ছে মাইনাস ওয়ান আই ক্যাপ। দাঁড়ান এক মিনিট, হচ্ছে অবস্থান ভেক্টর তো দেওয়া আছে, ওখান থেকে হচ্ছে ওই দুইটার হচ্ছে ডিস্টেন্স বের করছি, আর ওখানে হচ্ছে মানটা বের করে দিছি এখন শেষকালে। 1 মিনিট লাগবে আরেকটু। করো সিবাত, তুমি কি বুঝছো? তুমি বোধহয় তুমি একটু কম বুঝতেছো না, এই জিনিসগুলো কঠিন লাগতেছে। এবার কিছু ভাই বলছো কথা আমি আসে শুনি নাই, না কিন্তু। আরেকবার বলেন। আমি বললাম টিউটোরিয়ালটা কি তোমার কাছে কঠিন লাগতেছে? না ভাই, এটা এটা একটু আরেকবার একটু সংক্ষেপে বলেন ভাই, কথা আমি শুনতে পাইনি। এটা আমি বলি নাই কেমনে করবা, আমি তোমাদের করতে বলছি, তুমি কি পারবা? এটা বললাম। ও আচ্ছা। দূরত্বটা ভাই ভাই, এই দুইটার সাথে বলেন, ভেক্টর দিয়ে দূরত্বটা আমরা বলেন। খালি কি কি বলছো, কি দুইজন কি বলছো বুঝি নাই, আবার বলো। এটা উত্তর হবে হচ্ছে 7.85 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তারপর হচ্ছে মাইনাস ওয়ান আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার 21। আচ্ছা, নিপুণ কি বললাম? ভাই দূরত্বটা। আচ্ছা গুড, ঠিক আছে, আমি সবগুলাই করাই দাও। ওয়াইনাবার তোমার বলবো এফ ভেক্টর বের করতে, আগে তো তোমার এফ এর মানটা বের করা লাগবে, রাইট? হ্যাঁ এফ এ ভেক্টর মানটা বের করার জন্য কি আমরা মান কেমনে বের করবা? দুজনের মাঝখানে কোন করতে পারলাম, আমরা জানি দুইটা বস্তু যদি থাকে তাদের মাঝখানে যদি এরকম ফোর্স থাকে, তো দুইটা ফোর্সই কাজ করবে, দুজনের উপরে কাজ করবে না, এর হুম উপরে কাজ করবে, বিয়ের উপর করবে। বি এর উপরে দিয়ে কাজ করবে, যেটা আকর্ষণ, কারণ একজন প্লাস একজন মাইনাস। তাহলে এর উপরে দিয়ে কাজ করবে, বি এর উপর দিয়ে কাজ করবে, রাইট? হুম এখন আমরা যদি মানটা বের করতে চাই, আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে, আমরা জানি কুলম্বের যে ফর্মুলা সেটা হচ্ছে 9 ইন্টু 10 টু পাওয়ার 9 ডিভাইড বাই কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এই ক্ষেত্রে তুমি দেখবা অ্যাপ্রোচ গুলা দাও, 9 10 টু 9, ঠিক আছে, কের মান তো 1, কারণ যেহেতু কিছু বলি নাই, মানে শূন্য মাধ্যম, মানে কের মান 1 ইন্টু Q1 কত প্লাস 2, আর Q2 কত মাইনাস 2, বাট আমরা জাস্ট সাইন ইগনোর করবো, কারণ আমরা বইলেই দিছি আকর্ষণ ধর্মী, তাহলে তোর সাইন দিয়ে লাভ নেই। 2 আর 2, ঠিক আছে, ডিভাইড বাই আর স্কয়ার। এখন তুমি ভাবতেছো তুমি কি কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা পয়েন্টের মাঝখানে দূরত্ব কেমনে বের করা লাগে, এটা সরলা পড়ো না এখনো? হ্যাঁ হ্যাঁ তো ভাই, অবাক হইতেছে, দুইটা দেখছি পয়েন্টের ভাই দূরত্ব এটা। কেমনে বের করা লাগে জানো না? ডেল জি এক্স হোল স্কয়ার 0 মাইনাস প্লাস 1 নট ডেল প্লাস ওয়াই হোল স্কয়ার স্কয়ার প্লাস প্লাস 6 মাইনাস 2 আর ডেল 5 জেড হোল প্লাস স্কয়ার। 3। আচ্ছা তাহলে এটা কত? 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার না? বিয়োগ করবা তো, ডেল মান তো বিয়োগ, রুট ওভার তাহলে 20। 1 প্লাস 2 প্লাস 4, তাহলে রুট 21 না? তুমি তো বুঝো না, নিপুণ বুঝছো? জি ভাই। তাহলে রুট 21, নিপুণ বুঝছো? নিপুণ, ও জি ভাই, জি ভাই। এখন তাহলে গুণ করবা, গুণ করলে কি আসবে? 9 টু 9 ইন্টু 4/21। তো হালকা একটু ক্যালকুলেশন করলেই তো এর মান পাওয়া যায় না? জি ভাই। 4/21 দিয়ে যদি ভাগ করো, তাহলে 0.525 আসবে। 0.525 ইন্টু 9 ইন্টু 10⁹, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের এত নিউটন ফোর্স কাজ করতেছে কোন দিকে, দাও খেয়াল করে দাও, এই দিকে, যেই ভেক্টরের দিকে, এই দিকে না? তো এই দিকে, যে এই দিকে না, তো এই দিক বরাবর এই দিকে একটা ভেক্টর আমাদের লাগবে, রাইট? কেমনে ভেক্টর ডিফাইন করতে পারবো? কোন ভেক্টর? এটা এবি ভেক্টর। এবি ভেক্টর কেমনে ডিফাইন করা লাগে চাইছি। এবি ভেক্টর ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে, সেই নাই, যেখানে ডেল এক্স আই মানে হচ্ছে বি এর এক্স এর মান আর এর এক্স এর মানের বিয়োগফল,
হ্যাঁ এখানে বি এর এক্স এর মান কত? 0, এর এক্স এর মান কত? 1। তাহলে কি 0 মাইনাস 1i প্লাস বি এর ওয়াই এর মান আর এ এর ওয়াই এর মান বিয়োগ কর। বি এর ওয়াই এর মান কত? 6, 6 মাইনাস 2 জে 6 মাইনাস আর 2 কত বলো তো? একটা হচ্ছে 5 মাইনাস 3k। প্লাস মাইনাস 2 ভেক্টরটা কি 5 আসলো? মাইনাস 3 মাইনাস i 4j প্লাস 2k। বাট এটা তো ভেক্টর, যেখানে মান এবং দিক দুইটাই আছে। আমরা চাই শুধুমাত্র দিকটা এক্সট্রাক্ট করতে। তো এটা কেমনে এক্সট্রাক্ট করবো বলো তো? ভাগ জাস্ট করে তার মান দিবে। দিয়ে ভাগ করে দেবো। এই ভেক্টরে তার মান দিয়ে যদি ভাগ করে মান দিই, দ্বারা ভাগ করে তাহলে দিন। পড়ে থাকবে জাস্ট কি এ বি এর দিক, জাস্ট দিকটা হ্যাঁ পড়ে থাকবে, অর্থাৎ জাস্ট এই সাইনটা পড়ে থাকবে। ঠিক আছে? এই সাইনটা কি? মাইনাস i প্লাস 4j প্লাস 2k ডিভাইড বাই রুট ওভার 1 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার, মানে ওটাই কোশ্চেন। তাহলে এই ভেক্টরের মান কি বলো তো? 0.525 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু এই ভেক্টরটা না, মাইনাস i প্লাস 4j প্লাস 2k ডিভাইড বাই রুট 21। শেষ। ভেক্টর আসে বলছো না, এটা হচ্ছে তোমার আনসার, বা এটার আনসার হচ্ছে এর উপর। বাট এই কোশ্চেনটা যদি আমি জিজ্ঞেস করতাম এফ বি ভেক্টর কত, তাহলে কিন্তু ভেক্টরটা হইতো এইদিকে, রাইট? কারণ এফ বি অর্থাৎ হুম বি এর উপর ফোর্সটা তো এইদিকে কাজ করতেছে, রাইট? তখন ভেক্টরটা কিন্তু এ বি না হ্যাঁ হয়ে বি এ হইতো, রাইট? তখন জাস্ট হ্যাঁ এই হ্যাঁ সাইন গুলা চেঞ্জ হইতো, ঠিক না? 1 - 0 হইতো, 2/6 হইতো, এটা হইতো হ্যাঁ মানে এই সাইনটা মাইনাস না হয়ে এটা হইতো প্লাস, এটা হইতো মাইনাস, এটা হইতো মাইনাস, বুঝছো? এটা আসলো। তখন এ যদি থেকে এফ বি বের হইতো আর কি। বি ভেক্টর দিতাম, তাহলে সবটাই সেম থাকতো, যে সাইন গুলা কি ডিফারেন্ট, রাইট? মানে সবটাই সেম থাকতো। 0.525 ইন্টু 9 ইন্টু 9, জাস্ট আই গুলা প্লাস মাইনাস 4j মাইনাস 2k ডিভাইড বাই মাইনাস রুট 2k। 21। শেষ গেল। তো এই জন্যই তাহলে আমরা কি শিখলাম কত? এটা যদি একটা পয়েন্ট এ হয়, এটা যদি একটা পয়েন্ট বি হয়, তাদের মাঝখানে যদি ফোর্স কাজ করে এফ এ, আর যে কাজ করে এফ বি, আর তার মাঝখানে এইদিকে যে ভেক্টরটা, এটা ধর আমি আর দ্বারা ডিপেন্ড করলাম, এটা ডিপেন্ড করলাম আর দ্বারা ডিপেন্ড করলাম, তখন এফ ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে ফার্স্ট হচ্ছে এফ এর মান। এফ এর মান কি হবে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ডিভাইড বাই কে বাই কে ইন্টু তার চার্জ মানে কিউ এ ইন্টু কিউ ওয়ান। কিউ বি ডিভাইড বাই আর স্কোয়ার। আর স্কোয়ার দ্বারা এখান থেকে এই পর্যন্ত দূরত্ব বুঝে দিচ্ছি, রাইট? ইন্টু ভেক্টর ফর্মটা কি বলতো? আর ভেক্টর ডিভাইড বাই আর, এটা হবে না? হুম হুম। অর্থাৎ ইকুয়েশন কি থাকে? 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 বাই কে ইন্টু আর কিউব, একটা আর কিউব হয়ে যাবে। আর কিউব কিউ এ ইন্টু কিউ বি আর ভেক্টর। বুঝো নাই কেমন হয়েছে? হ্যাঁ বুঝতে পারছি ভাই। মানে তার দিকটা দেওয়া লাগবে না, ভেক্টর যদি বের করতে বলে, এইটুকু তার মান, তার দিক কি হবে? আর ভেক্টর ডিভাইড বাই আর, আর মানে এটা হচ্ছে তার ভেক্টর ফর্মুলা, বুঝছো? এফ ভেক্টর ইজ ইকুয়াল টু নিচে আর কিউব আর আর। এটা বোধহয় অনেক টাইম অনেক সময় তুমি দেখছো, বাট কোনো বুঝো না এটা আসলে কেন আসছে। এমন কি বুঝছো কেন আর কিউব ছিল? যাই না, দেখছো কিনা আগে? আমাদের টাইমে 19 বই আর কিউব ছিল, তোমাদের বই দেয় নাই। 19 বই ছিল, ইন্টার বই তো ছিল, 19 বই ছিল। বুঝছো আর কিউবটা কেমন আসছে? হ্যাঁ হ্যাঁ ভাই ভাইয়া বুঝতে পারছি। এই ফর্মুলা, এর মানটা এই ফর্মুলা যদি ইউজ করো, শোনো, এই ফর্মুলা যদি ইউজ করো, তাহলে আর একক ভেক্টর বের করার দরকার নাই। ডিরেক্ট আর ভেক্টর বলে দিলে আর ভেক্টর মান বসে দিলে হবে, ঠিক আছে? ভাই তো এনে হ্যাঁ কিন্তু সাইন আছে, হচ্ছে আর ভেক্টর যেদিকে ডিফাইন হয়েছে, আর ভেক্টর যেদিকে ডিফাইন হয়েছে, এফ ভেক্টর ফোর যদি ওদিকে থাকে তাহলে সাইন প্লাস সাইন, আর আর ভেক্টর যেদিকে ডিফাইন করা হয়েছে ফোর যদি তার বিপরীত থাকে তাহলে কিন্তু মাইনাস হবে। হুম ঠিক আছে? মানে একটা মাইনাস গেল, বোঝা যায়, কমন সেন্স, ঠিক না? তো এই পর্যন্ত কি আমি শেষ করতে পারছি? আমি কি তোমাকে ভেক্টর ফর্ম, কুলম্বর ফোর্স এবং তার ভেক্টর ফর্ম সবকিছু কি বুঝাইতে পারছি? না পারলে একটু বলো হ্যাঁ ভাই। দয়া করে। হ্যাঁ ভাই ঠিক ঠিক আছে, আছে। ওকে, ওকে ফাইন। গত ক্লাসের গত ক্লাসে একটা কোশ্চেন করছিলাম, আবার জিজ্ঞেস করি। শূন্য মাধ্যমের তুলনায় অন্যান্য মাধ্যমে উলম্ব ফোর্স, উলম্ব ফোর্স বলতে বোঝায় ধরো চার্জের মাঝখানে ফোর্স, এটা বেশি হবে না কম হবে বলো তো? কম হবে ভাই। গুড। রিজনটা কি বলতে পারবা শিফা? ওই যে ভাই ভাগ আকারে থাকে এই কারণে কম হবে। কোনটা কে ভাগাকার থাকে এটা বল লাগবে। কে ভাগ আকারে থাকে ভাই? কে, কে ইয়াস, কে কে পরাবৈদ্যুতিক আপাতত সংগ্রহ, ইংলিশে যদি বলি ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে? এটা কি শিখবো আমরা? ডিটেইলস শিখবো। আপাতত শিওর ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টের মান হচ্ছে শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি, সবচেয়ে কম, বাকি সব মাধ্যমে এটা বেশি।
এই কারণ হচ্ছে অন্য মাধ্যমে কম। ঠিক আছে, আমার মনে হয় বোঝা গেছে না? আচ্ছা, এবার আরেকটা কোশ্চেন করি, হ্যাঁ? আচ্ছা, এখন এই পর্যন্ত কারো কোনো সমস্যা তো নাই, এই সমস্যা আছে? এটা কি ফোর্সের মানটা ভুল হয়েছিল? ভুল হলে হইতে পারে, সমস্যা নেই। ক্যালকুলেশন নিয়ে আমি প্যারা খাইতেছি না, বাট কনসেপ্টটা বুঝছো? হুম। আমি তো অনুমানে করছি, ও, তুমি কনসেপ্ট বুঝছো? হুম। তাহলে হবে, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে। ও শিখছিলাম আমরা আমরা গত অধ্যায়ে শিখাচ্ছি তাপের কাহিনী, মনে আছে তোমার? গত অধ্যায়ে শিখাচ্ছি আমরা তাপের কাহিনী। আমরা বলছিলাম এটা যদি একটা দুইটা বল হয়, টেম্পারেচার যদি কি হয়, টেম্পারেচার যদি কি হয়, এই টেম্পারেচার যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, এই টেম্পারেচার যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, এন্ড ইফ ইউ কানেক্ট দিস টু বল, কি হবে বলো তো? সেটা বলো তো একটু, মনে আছে? আমি জানি তোমার, বলো। জি ভাই, 30 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে তাপমাত্রা প্রবাহিত হবে। আবার কি বলা? কি রে ভাই, এটা তাপ তো তাপ প্রবাহিত হবে। হ্যাঁ, তাপমাত্রা কম বেটা, উপায় আছে? এটা কিন্তু মানুষের কখনো কিছু করবে পারে। তাপ যাবে, ঠিক আছে? কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সমান না হয়, কি কি সমান না হয়? তাপ সমান না হয়। সরি, তাপ সমান না তাপ হয়? তাপমাত্রা সমান যতক্ষণ না হয়। পরিমাণে যতক্ষণ না তাপমাত্রা সমান না হয়। তাপমা- তাপমাত্রা সমান না হয়, অর্থাৎ এরা টেম্পারেচার বেড়ে, ধরলাম আর কি, ধরলাম 25 হলো, টেম্পারেচার কমে ধরো 25 পঁচিশ হলো। ডিগ্রি হলো, ঠিক আছে? তো কতক্ষণ পর্যন্ত তাপ যাবে, ঠিক না? তেমনি আমরা বর্তমানে যে পড়াটা পড়তেছি না, এই পড়া হচ্ছে এই চার্জের এরকম আদান প্রদান হয়, বুঝতে পারছো? ধরো এটা একটা বস্তু, এখানে ধরো চার্জ আছে হচ্ছে 10 কুলম চার্জ, এখানে ধরো চার্জ আছে হচ্ছে 20, ধরো 20 - 20 কুলম চার্জ, অথবা কিছু একটা আছে। এগুলো যদি একটা কারেন্টের তার দিয়ে অ্যাড করো, চার্জও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় কি হতে পারে, কত যাইতে পারে। সে যদি পরিবাহী তার পায়, সে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। তোমরা এটা চেক জি। করছো, আমি জানি না এটা করছো কিনা, ওই যে মনে আছে কিনা, তোমরা ওই যে হ্যাঁ, অনেক সময় মাথার মাঝখানে কলম বা চিরুনি দিয়ে ঘষতা, ঘষার হ্যাঁ, হ্যাঁ। পরে, হ্যাঁ, পরে কি করতে কত যে তার খাতার সাথে কাগজ উপরে রাখতাম, একবার কি হতো, খাতার কাগজ লাফ দিয়ে উপরে উঠতো। ওটা কিন্তু কিছু না, স্থির বৈদ্যুতিক আকর্ষণ। এটা কেলে করতাম তোমার বলি, তোমার ধরো এটা ধরো তোমার মাথার চুল, ঠিক আছে? তুমি যখন এই প্লাস্টিক, প্লাস্টিক বলতে চিরুনি নিয়ে যাও, চিরুনি নিয়ে যাও যখন ঘষো, তখন তোমার চুলের সাথে চিরুনির যে টিপের সংঘর্ষ হয়, এবং তোমার চুল আসলে ইলেকট্রনের প্রতি, মানে তোমার চুল আর তোমার প্লাস্টিক দুজনের ইলেকট্রনের প্রতি লোভ সমান না, একজনের কম একজনের বেশি। এই কারণে একজন ইলেকট্রন হারায়, একজন ইলেকট্রন কি করে কত গ্রহণ করে। গ্রহণ করে। অর্থাৎ তোমার যে প্লাস্টিকের যে তোমার চিরুনিটা আছে, চিরুনিটা কি হয় কত চার্জিত হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, এখন কিন্তু সমস্যা হচ্ছে, তুমি যে ধরে রাখছো এনে, হাত দিয়ে তো এনে ধরো, এনে ধরলে সমস্যা নেই, কারণ কি, কারণ চিরুনি তো আর পরিবাহী না যে চার্জ এখান থেকে এনে লড়াচড়া করবে। এনে চার্জ জেনে থাকে, ওই জেন উৎপন্ন হয়, ওই জায়গায় কি থাকে কত স্থির থাকে, আর নড়াচড়া করতে পারে না, কারণ চিরুনি একটা প্লাস্টিক। আমার কথা কি বুঝতে পারছো? পরিবাহী। জি ভাই। তো ধরলাম ধরলাম চিরুনির সামনে ধরো ঋণাত্মক চার্জ, মানে কয়েকটা ইলেকট্রন এক্সট্রা আইলো, ফলে চিরুনির টিপটা কি হলো, কত নেগেটিভ চার্জে আহিত হইলো। বাট তোমার যে হ্যাঁ, খাতার কাগজ তো সম্পূর্ণ নিরপেক্ষ, সম্পূর্ণ নিরপেক্ষ না, এখানে যতগুলা প্লাস ঠিক ততগুলা মাইনাস কি আছে নর্মালি, ঠিক না? বাট যখন চিরুনির টিপ তুই যখন খাতার কাগজে নিয়ে যাবে, তখন মাইনাসের আকর্ষণে প্লাস গুলা উপরে আসবে, আর মাইনাস গুলা কি চলে যাবে, কত নিচে চলে যাবে। জি তখন যাবে বিকজ। প্লাস মাইনাসের আকর্ষণে ঠাস করে উপরে চলে যাবে, বুঝতে পারছো? হুম। লেখা থাকবে, বুঝতে পারছো? বাট জি যদি ভাই। খালি তুমি তোমার হাত দিয়ে যদি খালি উপরে টিপে টাচ করো, তাইলেই কিন্তু আর এটা হবে না, কেন? আর হাত দিয়ে টাচ করার সাথে সাথে এই ইলেকট্রন নিউট্রাল উৎপন্ন চার্জ গুলা তোমার হাত কিন্তু পরিবাহী, ঠিক আছে? মানে তুমি কিন্তু ভালোই পরিবাহী, অত খারাপ পরিবাহী না। তোমার হাত দিয়ে ঠাস করে কোথায় চলে যাবে বলো তো? গ্রাউন্ডে চলে যাবে, বুঝতে পারছো? অথবা তোমার কাছে চলে আসবে, ফলে এই ফেনোমেনা কিন্তু আর দেখতে পাবে না, বুঝতে পারছো? যদি কখনো খালি একবার টাচ করে ফেলো, বুঝতে পারছো এই জিনিসটা? জি বুঝতে ভাই। পারছো না? এটাই বলতেছি যে ধরো এটা যদি একটা গোলক হয়, এটা -2 কুলম চার্জ আছে বলতে বোঝায় এখানে অনেকগুলো এক্সট্রা ইলেকট্রন আছে, এটাই তো, আর তো কিছু না, না? অনেকগুলো হুম। এক্সট্রা ইলেকট্রন আছে, রাইট? তো এটা একটা, এটা ধরো +2 কুলম চার্জ আছে, মানে কি এখানে অনেকগুলো এক্সট্রা প্রোটন আছে। আর তুমি যদি এই দুইটারে একটা কারেন্টের তার দ্বারা add করো, কারেন্টের তার বলছি বা পরিবাহী তার বলছি,
ডেফিনেটলি এক জায়গা থেকে আরেক জায়গায় চার্জ যাবেই তো, না অবভিয়াস না? প্লাস মাইনাসে দেখলে লাভ দিয়ে চলে যেতে চেষ্টা করবে, মাইনাস প্লাসে দেখলে লাভ দিয়ে আসা পড়ার চেষ্টা করবে, কারণ একজন আরেকজনের আকর্ষণ করে, আসবেই তো, না আসার তো কোনো অপশন নেই। তুমি তোমার বন্ধুরে দেখলে দৌড় মেয়াদে যায়, কথা বলা যায়, ওর সাথে কুশল বিনিময় করো না? আর তুমি তোমার শত্রু দেখলে কি করো, ভাগো। সেম এনো সেম কাহিনী হবে, ঠিক আছে, বুঝতে পারছো? বাট কথা হচ্ছে, ওই ক্ষেত্রে যেমন আমাদের তাপমাত্রা ছিল, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা রাশি আছে, যে রাশির নাম হচ্ছে বিভব। বিভব। হ্যাঁ, এই বিভব ডিটারমাইন করবে চার্জ পটেনশিয়াল। কই থেকে কই যাবে, পটেনশিয়াল। ইয়াস। তো আমরা হচ্ছে এটা বের করা শিখবো, কেমনে বিভব বের করা লাগে, পটেনশিয়াল। তো মেইনলি আমি একটু পটেনশিয়াল বের করার আগে, আচ্ছা তোমার একটু একটা পয়েন্ট চার্জ নিয়ে আলোচনা করি। ধরো এটা একটা পয়েন্ট চার্জ, ওকে? এটা একটা পয়েন্ট চার্জ হয়, এটা কি করবে কত? ইলেকট্রিক ফিল্ড ছাড়বে, তড়িৎ বলরেখা ছাড়বে। এটা নিয়ে তো কোনো ডাউট নাই, ডাউট আছে? না। কোনো ডাউট নেই, তড়িৎ বলরেখা ছাড়বে। তড়িৎ বলরেখা ছাইরা একটা কি বানাইলো কত? একটা তড়িৎ ক্ষেত্র বানাইলো, রাইট? এই যে একটা ক্ষেত্র হইলো না, এই বলরেখা গুলো ছাড়ার পরে একটা কি উৎপন্ন হলো কত? একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হলো। তোমাকে বুঝতেছো হ্যাঁ। যে এটা একটা তড়িৎ ক্ষেত্র, একটা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হলো, রাইট? হুম। তোমরা কি জানো তড়িৎ ক্ষেত্র মানে কি? হ্যাঁ ভাই, তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে যতখানি ওই চার্জের বল হচ্ছে এক্স নির্দিষ্ট থাকে। যে পরিমাণ জায়গা হ্যাঁ নিয়ে তড়িতের তীব্রতা বেশি হ্যাঁ, হয়। তার তার এক্স্যাক্টলি তার যে ইম্প্যাক্ট, মানে আমি তোমার এনিমে দাও বা মুভি টুভি দেখছো কোনো, যে রাগলে দেখবা মানুষের শরীরে আমরা গ্লো গ্লো করে, বুঝছো? ওরা হ্যাঁ ওরা বেরোয়, ওরা ওরা বেরোয়, বুঝছো? এনে তুমি থাকলে দেখো তুমি পুরে টুরে যায়, মরে টুরে ছাই হয়ে যায়, বুঝছো? হুম। এবার একটা চার্জের একটা ওরা আছে, বুঝছো? এটা হচ্ছে তার রেঞ্জ, মানে এটা হচ্ছে তার ফিল্ড, বুঝছো নাই? মানে এই পর্যন্ত সে এই ফিল্ডের মাঝখানে সেই ইফেক্টিভ বলতে কি বলতেছি, এই ফিল্ডের বাইরে যদি কোনো একটা চার্জ থাকে প্লাস অথবা মাইনাস, সে তার সাথে কোনো ধরনের ইন্টারাকশন করবে না, আর আকর্ষণ করবে না, বিকর্ষণ। বিকর্ষণ করবে না, যদি এই তড়িৎ ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের বাইরে থাকে। বাট যখনই সে যখন একটা চার্জ প্লাস বা মাইনাস এই তড়িৎ ক্ষেত্রে প্রবেশ করবে, তা তখনই এই প্লাস চার্জ তার আকর্ষণ বা বিকর্ষণ। বিকর্ষণ করবে, বুঝতে পারছো? হুম। বুঝো না, বুঝো না? বুঝছি ভাই। বুঝছি। বুঝছো সিবাত, বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো এটাই হচ্ছে আমাদের বলরেখা, বলরেখা বা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের ধারণা আর কি, বুঝছো? তাহলে তাহলে তুমি যেটা শিখলা সেটা হচ্ছে, আচ্ছা থিওরিটিক্যালি তুমি তো ভাবতেছো অ্যাকচুয়ালি কত দূর পর্যন্ত এই তড়িৎ ক্ষেত্রটা আছে, বুঝতে পারছো? থিওরিটিক্যালি, অর্থাৎ বইয়ের ভাষায় এই দূরত্বটা হচ্ছে ইনফিনিটি, মানে অসীম পর্যন্ত। বাট হ্যাঁ। রিয়েল লাইফ আসলে ইনফিনিটি না, বুঝছো কি বলছো? আমি বেশি দূরত্ব পর্যন্ত আসলে কাজ করে না, এটা কিছু দূরত্ব পরে মানে কাজ করে না, এতই দুর্বল হয়, এটার ইম্প্যাক্ট এতই দুর্বল হয় যে তুমি আর এটা কি করতে পারবে না বলতো, ফিল করতে পারবে না, দেখতে পারবে না, কিছু করা যাবে না, বুঝতে পারছো? বাট থিওরিটিক্যালি এটা হচ্ছে ইনফিনিটি। অর্থাৎ তুমি যদি তোমার রুমে একটা প্লাস কুলম চার্জ দাও, তাহলে এটা পুরো ইউনিভার্সে একদম অন্য একটা গ্যালাক্সিতে যদি কোনো একটা প্লাস চার্জ থাকে, ওই প্লাস চার্জ গুলো সে কি আকর্ষণ করে, মানে থিওরিটিক্যালি, বুঝছো? বাট প্র্যাকটিক্যালি এটা কোনো হয় না, তুমি নিজেও জানো, ঠিক না? তুমি জি। তুমি যদি তোমার তোমার হাতে যে চিউনি আছে, চিউনি যদি তোমার যদি চুলে ঘষো, চিউনির সামনে তো অবভিয়াসলি একটা মাইনাস চার্জ তৈরি হবে, রাইট? এবং ধরো তুমি তোমার আরেক বন্ধু রংপুরে সেম ভাবে এমনি চুলে ঘষছে, ওই সাথে তো আরেকটা মাইনাস চার্জ বানাইছে, থিওরিটিক্যালি তোমার বন্ধুর ওই মাইনাস চার্জ আর তোমার মাইনাস চার্জ ক্রস করে কি করবো, বিকর্ষণ করবো, বুঝছো? আর আসলে এই বিকর্ষণ বলের মান এতই না, এতই 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 কম হবে যে আসলে ওটা হিসাব করে আর লাভ নাই, ঠিক আছে? এটাই বললাম আর কি, বুঝছো? তো হ্যাঁ ভাই। থিওরিটিক্যালি এটা ইনফিনিটি হইলেও আসলে এত দূর পর্যন্ত আসলে ইফেক্টিভ না, এর আগে হচ্ছে এটা শেষ হয়ে যাবে, জাস্ট হয়ে গেল গা। জাস্ট চলে গেছে। ওর নেট চলে হ্যালো, গেছে, আবার জয়েন হচ্ছে ভাই, জয়েন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, হ্যাঁ তাইলে এখন আমরা আমরা কয়েকটা টার্ম শিখবো, ঠিক আছে? শোনো, আমরা টার্ম শিখবো, একটা হচ্ছে প্রাবল্য, একটা হচ্ছে বিভব, দুটো একসাথে শিখবো, ঠিক আছে? ফার্স্টে বের করা শিখবো প্রাবল্য কেমনে বের করা লাগে, এরপরে শিখবো বিভব। মানে ধরো এটা একটা পয়েন্ট চার্জ, কি বলছি আমি, একটা
পয়েন্ট চার্জ। পয়েন্ট চার্জ পয়েন্ট চার্জ। মানে এই যে একটা বিন্দু, মানে একটা পয়েন্ট চার্জ, প্লাস চার্জ আর কি, বুঝার মানে একটা প্লাস চার্জ, ঠিক আছে? তো একটা প্লাস চার্জ তো এখান থেকে বলরেখা বের হবে, অবভিয়াসলি বলরেখা বের হবে, এখানে কোনো ডাউট নাই। গুড, বলরেখা বের হলো, সমস্যা নেই। আমরা বলরেখা গুলো আঁকতে পারি, মানে একটু বোঝানোর জন্য আঁকতে পারি আর কি, অন্য মার্কেট দিয়ে করতে পারি বোঝানোর জন্য। বলরেখা গুলো বের হচ্ছে, ঠিক আছে, চারপাশে আমরা বের হচ্ছে, ঠিক আছে, বলরেখা গুলো বের হচ্ছে পয়েন্ট চার্জ। মাইনাস চার্জ গুলো বলরেখা গুলো কি হতো, বের হইতো নাকি ঢুকতো? ঢুকতো। হ্যাঁ ঢুকতো, ঠিক আছে, ঢুকতো, রাইট। এখন এখন তুমি শোনো, এখন আমি যদি এরা ধরো 10 কুলম চার্জ, 10 কুলম, 10 কুলম, ঠিক আছে? আচ্ছা তুমি ভাবতেছো, আচ্ছা এটা যে একটা পয়েন্ট চার্জ, এটা কি এটা তো একটা বস্তু নিশ্চয়ই, তার কি ভর নাই? ভর আছে বুঝছো, বাট আমরা ভরটা ইগনোর করতেছি, আমরা যেহেতু চার্জ বলতেছি সেটা আমরা শুধুমাত্র চার্জ নিয়ে আলোচনা করতেছি। আনলেস তোমার ভরের কথা বলে না দেওয়া থাকে, তুমি ভর ধরবা না, বুঝছো? আচ্ছা এখন যদি এনে একটা 2 কুলম চার্জ দেয় যেই জায়গায়, এই জায়গায়, তাইলে সিফাত আনসার দাও তো, 10 কুলম কথা চার্জ, ক্লিয়ারলি আসতেছে না। বাকিটা শুনতেছ নিপুণ? জি ভাই। আচ্ছা সিফাতের নেটের সমস্যা আছে বলে, শোনো সিফাত আমি আমার বলতেছি, ধরো এটা একটা 10 কুলম চার্জ, আর এই জায়গায় একটা 2 কুলম চার্জ আছে। এই 10 কুলম চার্জ, এই 2 কুলম চার্জ কে আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে বলো তো বর্তমান অবস্থায়? বিকর্ষণ করবে ভাই। বিকর্ষণ করবে, গুড। নিপুণ তুমি বলো তো? বিকর্ষণ। নিপুণ কি ভাই। বিকর্ষণ বলছো? হ্যাঁ। ইজাজ বলো, ইজাজ। যেহেতু সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। সাদি বলো তো? ভাই হয়েছে তো, ভাই দুইটাই তো বিকর্ষণ করবে, দুইটাই তো প্লাস। আমি আরে আরেকবার মানে বলি কি, ভাই। হ্যাঁ বলো নিপুণ বলো। ভাই যেহেতু মানে বলরেখার ভিতরে নাই, সেহেতু আকর্ষণ করবেও না, বিকর্ষণও করবে না। গুড, ব্রিলিয়ান্ট। এই কথাটা আমি আর বারবার বলরেখা বললাম, হিসাব। যে বলরেখার বাইরে যদি থাকে তাহলে তো তার ইম্প্যাক্টই নাই, সে তার আকর্ষণ বিকর্ষণ কেমনে করবে? তাহলে অবভিয়াসলি ক্ষেত্রের মধ্যে আসা লাগবে না। বর্তমানে আমি এই জন্য ওয়ার্ডটা উচ্চারণ করছি, বর্তমানে, বর্তমান অবস্থায় আকর্ষণ না বিকর্ষণ কিছু করবে, কিছুই করবে না। আর যখন তারে তুমি বলরেখার মাঝে দিবা, এনে দিবা, এখন তার এখন কি 10 কুলম চার্জ তখন তাহলে কি করবে বলো তো? বিকর্ষণ করবে, ঠিক না? আর এখন যদি সে যদি অনেক ভারী হয়, ধরো এই 10 কুলম চার্জ অনেক ভারী, তাহলে সে তো নড়বে না, কে নড়বে? 2 কুলম চার্জটা নড়বে, ঠিক না? সে যদি পাতলা হয় 2 কুলম চার্জটা কি নড়বে? নড়বে বলতে বাইরে চলে যাবে, ঠিক না? কই চলে আসবে? এখান থেকে এনে আবার চলে আসবে, রাইট? চলে আসবে না? বিকর্ষণ ধাক্কা ধাক্কা দিয়ে তার বাইরে বাইর করে দিবে না, তার তড়িৎ ক্ষেত্রে বাইরে বার করে দিবে না? WWE দেখছো না, জন সিনা যখন মারামারি করে, তার রিং এর মাঝখানে কেউ ঢুকলে মাইরা বাইরে বাইরে করে দেয়, রিং থেকে বের করে দেয়। একদম এনে তার ফিল্ড থেকে বের করে দিবে আর কি। বুঝতে পারছো কি বলছে আমি? বাট তোমার যদি জি বলি ভাই তুমি আমার কত এনে, বাট এনে যদি তার জোর করে রাখি, ধরো জোর করে রেখে দিছে এই পর্যন্ত, তখন তাদের মাঝখানে একটা তো বিকর্ষণ বল আছে, রাইট? বিকর্ষণ বলের মানটা তুমি বের করতেই পারবে না? তো বিকর্ষণ বলের মান হবে হচ্ছে, এই যে এনে যে ফোর্স, বিকর্ষণ বলের মান হবে হচ্ছে 9 × 10⁹ ডিভাইড বাই কে ইন্টু, এটা 10 কুলম, এটা 2 কুলম, ডিভাইড বাই তাদের মাঝখানে যে দূরত্ব, যেটা আর ধরলাম আমি আর স্কয়ার। এই পর্যন্ত কোনো ডাউট তো নাই? ডাউট আছে? আল্লাহ কথা কয় না, কথা না বললে ম্যাডাম কেমন বুঝাম? ডাউট না আছে? না না ডাউট নাই, ঠিক আছে। না। আর এই জায়গায় যদি দুই না, কুলম চার্জ না নেটের দিয়ে, সমস্যা তো যাই। আচ্ছা ধরো 2 কুলম চার্জ না দিয়ে এখানে একটা 1 কুলম চার্জ দিলাম, 1 কুলম চার্জ প্লাস 1 কুলম চার্জ, এখন তাদের মাঝখানে যে বলটা সেটা কত? সেটা হবে হচ্ছে F ইজ ইকুয়াল টু 9 × 10⁹ কে ইন্টু 10 × 1/8, এবং এটা হচ্ছে আমাদের প্রাবল্য। প্রাবল্যের সংজ্ঞা কি? প্রাবল্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে +1 কুলম চার্জ রাখলে এটি যে বল, এটি যে পরিমাণ বল এটি যে পরিমাণ বল কি করে বলতো, ফেস করে, বুঝো নাই? যে পরিমাণ বল ফেস করে সেটা হচ্ছে ওই বিন্দুর প্রাবল্য। বুঝতে পারছো কি বলছি আমি? জি প্রাবল্য ভাই। জিনিসটা বোঝা গেছে? তাহলে যদি কোশ্চেন বলি, এটা একটা প্লাস চার্জ,
যেটা হচ্ছে 20 কুলম চার্জ, 20 কুলম চার্জ থেকে 2 মিটার দূরে এই বিন্দুতে, এই যে এ বিন্দুতে প্রাবল্য কত, মানে কোশ্চেন আসবে আর প্রাবল্যের প্রকাশ করা হচ্ছে ই দিয়া, বুঝতে পারছো? তড়িৎ প্রাবল্য, এটা কি প্রাবল্য বলছি যে আমরা, কত তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য প্রকাশ করা হচ্ছে ই দ্বারা। তাহলে বলো তো ই এর মান কত হবে? ই ই এর মান কত হবে বলো? তাহলে তুমি কি শিখলা? প্রাবল্য হচ্ছে যে 9 into 10 to বিন্দুতে the প্রাবল্য power বের 9 করব, by ওই বিন্দুতে একটা প্লাস 1 কে কুলম চার্জ দেওয়া লাগবে, ঠিক না? একটা প্লাস 1 কুলম চার্জ দেওয়া লাগবে। 20 কুলম চার্জ তারা কি করছে, আকর্ষণ নাকি বিকর্ষণ? 20 কুলম চার্জ যদি তারে বিকর্ষণ করে তাহলে বাইরের দিকে ছুড়ে ফেলবে, ঠিক না? তাহলে তাইলে যে আমাদের প্রাবল্য মানে এফটা বের করবে, এফটা কত হবে না বলো তো? এফটা হবে হচ্ছে 9 into 10 to the power 9 divided by k ডিভাইড বাই into 20 ইনটু কিউ into 1 divided by by 4. 2 square, ঠিক না? এবং এটা হচ্ছে আমাদের ইয়ে, ঠিক না? ইয়ে না, এফ কিন্তু প্রাবল্যের হ্যাঁ মান হচ্ছে 9 into 10 to the power 9 divided by k into 20 into 1 into 2 square, ঠিক না? এবং এটা যেহেতু বাইরের দিকে, এই জন্য প্লাস। যদি এটা ভিতর দিকে আইতো তাহলে কিন্তু মানে এটা -1 কুলম চার্জ দিতাম না। প্রাবল্য না, এমনি বলছি প্রাবল্যের সংজ্ঞা হচ্ছে অবশ্যই অবশ্যই একটা +1 কুলম চার্জ দেওয়া লাগবে, -1 কুলম চার্জ দিলে হবে না, বুঝতে পারছো? আর প্রাবল্য তো একটা ভেক্টর রাশি, রাইট? ভেক্টর রাশি না, প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি। প্রাবল্যের দিক কোন দিকে? তুমি একটা +1 কুলম চার্জ রাখো, সেটা যদি বাইরের দিকে যায় তাহলে প্রাবল্যের দিকে হবে প্লাস, যদি ভিতরের দিকে আসে তাহলে প্রাবল্যের দিকে হবে মাইনাস। বাংলা কথা শেষ। তাইলে তুমি কি বুঝছো? এই যে একটা কিউ পরিমাণ চার্জ থেকে কিউ পরিমাণ চার্জ থেকে আর দূরত্বে এই বিন্দুতে প্রাবল্যের মান কত হবে? এর ধরো এ বিন্দুতে প্রাবল্যের মান কত হবে বলো তো? 9 9 into 10 to the power 9 9 ডিভাইড বাই divided কে by k কিউ বাই into আর q স্কয়ার। by r square। বুঝা গেছে জিনিসটা? কারণ জি যেই বিন্দুতে প্রাবল্য বের জি করতে বলি ওই বিন্দুতে একটা +1 কুলম চার্জ দিব, ঠিক না? তো ওইটার উপর আবার ডিপেন্ড করবে। তাহলে আমাদের ডিপেন্ড করবে হচ্ছে সেন্টার চার্জ, মানে যার কারণে প্রাবল্যটা বের করতেছি চার্জের উপর। এবং ডোন্ট ফরগেট এটা হচ্ছে আমাদের এফ, বুঝছো কি বলছে? হ্যাঁ জি ভাই। আচ্ছা তাইলে তাইলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শেষ হয়নি। ধরো এটা একটা প্লাস চার্জ, এটা হচ্ছে ধরো 20 কুলম, কয় কুলম কত? এটা একটা 20 মাইনাস চার্জ আছে 10 কুলম, ঠিক আছে? যে এ পয়েন্ট। এবার কোশ্চেন নাম্বার 1, বলো তো ইয়ে কত? 20 কুলম চার্জের জন্য ইয়েটা কত হবে বলো তো দেখি, সিফাত বলো তো কত হবে? ভাই বলতে পারো দূরত্বটা না কি হবে? সিফাত? দূরত্বের কোনো দূরত্ব মান বলি দেওয়া নাই, আছে? সরি 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 সরি, দূরত্ব ধরো আর ধরো। আমি অপশন দিই, হ্যাঁ? এই অপশন গুলো কত? অপশন 1 সি, সি বলতে 9 into 9 শূন্য মাধ্যম বললাম, শূন্য মাধ্যম, ঠিক আছে? ইন্টু 20 ইন্টু -10 ডিভাইড বাই আর স্কোয়ার। আরেকটা অপশন দিলাম 9 into 9 ইন্টু 20 ইন্টু 10 ডিভাইড বাই আর স্কোয়ার। 3 নাম্বার আছে হচ্ছে 9 into 9 ইন্টু 20 ডিভাইড বাই আর স্কোয়ার। 4 নাম্বার দিলাম হচ্ছে 9 into 9 ইন্টু 10 বাই আর স্কোয়ার। এবার তো কোন আনসার, 1 2 3 নাকি 4? ভাই 2 নাম্বারটা হবে মনে হচ্ছে। গুড। জীবন বলো। 4 নাম্বারটা ভাই। 4 নাম্বার, গুড। বলো ইজাজ বলো। এটা কি একটা কে মিসিং আছে? কি মিসিং আছে? কে বললাম এটা শূন্য মাধ্যম। এবারে কই থাকে আচ্ছা বলো তো আচ্ছা, শূন্য মাধ্যম। তাহলে আনসার হচ্ছে 2 নম্বরটা। 2 নাম্বার, গুড। এ বলো তো সাদি বলো, সাদি বলো। আমার কাছে মনে হইতেছে যে হচ্ছে এই 3 নাম্বার যেটা লেখছেন সেটা। কি বল তুমি? হ্যাঁ, আনসার 3 নাম্বারই। গুড, ভেরি গুড। তোমরা কি শুনো না আমি কি বলি? আমি ইয়ে যে বলছেন বললাম যে ভাই, তুমি এ যে বিন্দু বলছেন না ভাই। কি বলছে? ইয়ে এ বিন্দু না। হ্যাঁ,
এ বিন্দুর যখন তাহলে তো প্রাবল্য বলবো, এই আমি বিন্দু তোমাকে কি -10 বলছি, কুলম্ব চার্জ। যেই বিন্দুতে প্রাবল্য বের করতে চাও মানে 1 হ্যাঁ কুলম্ব ওই চার্জ। বিন্দুতে তুমি একটা, আমি তোমার বলি, আমি তোমার বলছি 20 প্লাস 20 কুলম্ব চার্জের জন্য, প্লাস 20 কুলম্ব চার্জের জন্য এখান থেকে আর দূরত্বে এই এ বিন্দুতে তুমি প্রাবল্য বের করবা। এ বুঝতে বিন্দুতে পারি কি বুঝতে আছে পারি। না আছে ওটা আমার দেখা দরকার আছে। এ বিন্দুতে -10 আছে নাকি -20 আছে ওটা কি আমার দেখা দরকার আছে? আমি জাস্ট এ বিন্দুতে কি দেয়া আছে দেয়ার দরকার নেই, ওটা আমার দেয়ার বিষয় নয়, ঠিক আমি আছে? আমি মনে করছি যে ভাই বিন্দুতে ওই যে প্রাবল্য দরকার, শোনো, যে বিন্দুতে প্রাবল্য দরকার ওই বিন্দুতে জাস্ট একটা +1 কুলম্ব চার্জ দিবা। চার্জ দেওয়ার পরে তুমি কি বলো, বুঝছি ফোর্সটা বের ব্যাপারটা করো। কি বলছো। ফোর্সটা কিভাবে বের? 9 × 10⁻⁹ ইন্টু 20 ইন্টু 1 ডিভাইড বাই r² শেষ। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে সি। এটা হচ্ছে ইয়ে। আবার একটু আগে এনও শিয়াইলাম আমি, যে এনও যদি প্লাস কিউ চার্জ থাকে এদিকে আর দূরত্বে এই এ বিন্দুতে প্রাবল্যের মান হচ্ছে ও ঠিক। 9 × 10⁻⁹ হ্যাঁ অর্থাৎ এ বিন্দুর চার্জের উপর ডিপেন্ডেন্ট করতেছে না, ডিপেন্ডেন্ট না। ই এর মান হবে হচ্ছে 9 × 10⁻⁹ ডিভাইড বাই কে ইন্টু যেই চার্জের জন্য প্রাবল্য লাগে ওই চার্জ ডিভাইড বাই যেই দূরত্বে প্রাবল্য আছে ওই দূরত্ব স্কয়ার। এইটা এটা এই কথা কয়া এরপরে আমি কোশ্চেন করছি না, জানি তুমি ভুল করবা, এই জন্য আমি 4টা অপশন দিতে তুমি ভুল করো, এন্ড তুমি সাকসেসফুলি ভুল করছো। বুঝতে পারছো? জি ভাই। মানে তুমি ফার্স্টে কনসেপ্ট বুঝো নাই। এন্ড ট্রাস্ট মি, বুঝছি। তোমার পরীক্ষায় এসব কোশ্চেন থাকবে, সবাই কিন্তু তোমার এটা পড়াই দিবে, ইএ ইজ ইকুয়াল টু 9 × 10⁻⁹/k/r², সবাই তোমার এটা পড়াই দিবে। কিন্তু তুমি এই কনসেপ্টটা আসলে বুঝছো কিনা এটা বোঝার জন্য এই কোশ্চেন সলভ করা জরুরি। আর এই কোশ্চেন যদি সলভ না করতা তুমি তো এটা জীবন আনছে এটা বুঝছো না। তুমি এটা পরীক্ষায় যদি এটা আসতো, তোমার বইয়ে এটা আছে কিন্তু তোমার বই পরীক্ষাতে এটা আসবে না। তোমার পরীক্ষা আসবে এই কোশ্চেন এডমিশনে, ভার্সিটি এডমিশন, ইঞ্জিনিয়ারিং, আই এম নট ইভেন টকিং অ্যাবাউট এডমিশন, এইচএসসি তো এই টাইপের অবজেক্টিভ আসতে পারে। খুবই কমন একটা অবজেক্টিভ। বুঝতে পারছো কি বলছি আমি? তো ভালো করে ভাই বুঝো এন্ড প্র্যাকটিস বলরেখা করো। স্লাইডে বলো, একটা কোশ্চেন, হ্যাঁ বলো। যে ওখানে মানে বলরেখাটাকে পজিটিভ ধরা হয়েছে, ওই বলরেখাগুলো কি ওটা কি নেগেটিভ হইতে পারে না? কোনটা জেনে বলছো, এই যে এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এই বলরেখাগুলো এটাকে পজিটিভ ধরছেন আপনি, মানে এটা কি নেগেটিভ হইতে পারে না? আমরা কেন পজিটিভ ধরলাম? বলরেখা পজিটিভ নেগেটিভ এটা বলরেখা যায়। তো পজিটিভ নেগেটিভ কিছু ধরি নাই। আমি বলছিলাম তুমি যদি একটা প্লাস চার্জ রাখো তাহলে এখান থেকে বলরেখা গুলা বের হবে এটা বলছি। আর একটা মাইনাস চার্জ রাখো তাহলে বলরেখা গুলা ঢুকবে। বলরেখার তো পজিটিভ নেগেটিভ কিছু বলছে কি? আমার তো মনে পড়ে না। বুঝতে পারছি ভাই। এটা বলছিলাম যে যদি প্লাস চার্জ দাও তাহলে বলরেখা এখান থেকে বের হবে, আর যদি মাইনাস চার্জ দাও তাহলে এখানে বলরেখা ঢুকবে। ঠিক আছে, বলরেখার তো পজিটিভ নেগেটিভ বলে কিছু নাই। আচ্ছা যাও, এটা কি বুঝছো? হ্যাঁ এন্ড বাই হ্যাঁ দ্য ওয়ে, বুঝতে পারছি। আমি কিন্তু ভেক্টর জিজ্ঞেস করছিলাম, আমার আনসারটা আসলে ফান্ডামেন্টালি ভুল হয়েছে, কারণ আমি তো ভেক্টর জিজ্ঞেস করে না হচ্ছে মান জিজ্ঞেস করছি, সরি মাই ব্যাড। আর ভেক্টর জিজ্ঞেস করি তাহলে কিন্তু একটা ভেক্টর সাইনটা দরকার ছিল যেটা আমি দেই না, সরি। বুঝছো কি বলছো আমি? আচ্ছা যাই হোক, সমস্যা নাই। বাট এখন কি ক্লিয়ার হয়েছে, তোমরা কি বুঝছো যে হ্যাঁ অ্যাকচুয়ালি ভাই ক্লিয়ার প্রাবল্য হচ্ছে, জিনিসটা যেহেতু কি? যেই যাই থাকুক পয়েন্টে না কেন প্রাবল্য বের ওয়ান করবো ধরতে হবে। ওই পয়েন্টে, হ্যাঁ ওই মানে যায় আসে না দেওয়ার বিষয় না, আমার প্রাবল্য হচ্ছে যেই চার্জের জন্য বের করতেছি ওটার উপর ডিপেন্ড করতে। অর্থাৎ ধরো এনে 10 কুলম্ব চার্জ থাক, এখান থেকে ধরো 2 মিটার দূরে এই পয়েন্ট হচ্ছে -1 কুলম্ব চার্জ, সরি -1 কুলম্ব চার্জ, ধরো -1 কুলম্ব চার্জ। এখান থেকে 1 মিটার দূরে এটা ধরো এ পয়েন্ট, ধরো বি পয়েন্ট, এখানে ধরো +4 কুলম্ব চার্জ আছে। এখন তোমার জিজ্ঞেস করি ই এ কত, বলো তো সিবাত কত হবে? ই এ হ্যাঁ 9 × 10⁻⁹, ভাই এটা কি শূন্য মাধ্যম? হ্যাঁ, শূন্য মাধ্যম। 9 × 10⁻⁹ ইন্টু হচ্ছে 10 / 2 স্কোয়ার। গুড। ই বি কত হবে বলো ইজাজ? রিভিউ 9 × 10⁻⁹ to 4/1²। 9 × 10⁻⁹ কি বুঝছো? into, বললাম যে 9 × 10⁻⁹ into 4/1²। এটা কিছু হইলো 7 10 খন্ড হবে রামায়ণ ভাই, প্রায় সীতাকার বাপ। 10/1² হবে। 4 কেন হবে?
চার কুলম চার্জের জন্য। আচ্ছা, এই 4 কেন হবে ও এটা বলো তো? ওটার প্রাবল্য কত দিন? বুঝলাম না। আমি বি পয়েন্টে প্রাবল্য বের করতেছি হচ্ছে +10 এর জন্য। যে পয়েন্টে প্রাবল্য বের করছি ওই পয়েন্টের জন্য ওই পয়েন্টে প্রাবল্য বের করা সম্ভব? এটা কোনো কথা হইলো? এনে অ্যাকচুয়ালি প্রাবল্য দুইটার জন্য আছে, এই যে +1 এর জন্য আছে, -1 এর জন্য আছে। বাট তুমি 4 কেন আনসার দিলা? অন্য কিছু আনসার দিলে বুঝতে হবে। এই শোনো পরেরটা দাও। ধরো এনে একটা প্লাস চার্জ নাই, এবার মাইনাস চার্জ, -10 কুলম চার্জ আছে। হ্যাঁ, বলতো -10 কুলম চার্জের জন্য আর দূরত্বে বা 2 মিটার দূরত্বে এই পয়েন্টে ধরো একটা +4 চার্জ আছে, এদের পয়েন্ট নাম দিলাম, ঠিক আছে? এবার বলতো ই এর মান কি হবে? এবার বলো। 9 × 10⁹ এই পয়েন্ট থেকে, তাহলে ভাই এটা হচ্ছে 9 × 10⁹ কে এর কি ভাই মান থাকবে? শূন্য মাধ্যম না মাধ্যম আছে কোনো? থাক, সমস্যা নাই, কে এর মত থাক, তুমি পরেরটা করো, পরের পার্ট ইম্পর্টেন্ট। ইন্টু 4/4²। 4/4 স্কোয়ার, 4/4 স্কোয়ার কেন? 2 তো এটা, সরি 2²। ঠিক আছে? এটা হচ্ছে তুমি কইছো এ পয়েন্টে, তা বললো ইয়েস বলো তো। এ পয়েন্টের প্রাবল্য। ভাই একটু ভুল হয়েছে ভাই, ওটা -10/2² হবে। আচ্ছা, সে ঠিক করছে, ঠিক করে হচ্ছে -10 দিচ্ছে। আচ্ছা এ বলো তো, ইয়েস বলো, ঠিক আছে? এ পয়েন্টের ক্ষেত্রে এ পয়েন্টে 4 কুলম চার্জ দিয়ে কাউন্ট করার কথা না? আমি দিয়ে দিচ্ছি এটাই, যে এ পয়েন্ট চার্জে বললো কত বলো? প্রাবল্য 9 × 10⁹ ইন্টু হুম, 4/2²। 4/2 স্কোয়ার, গুড। নিপুত বলো তো। 9 × 10⁹ ইন্টু 10/2²। মাইনাস নাকি প্লাস নাকি কিছুই না? কিছুই না। আদি তুমি বলো। জি ভাই, আমাকে বলেন। হ্যাঁ হ্যাঁ বলো। ওদেরটা হয়েছে, কিন্তু এখানে তো আমরা মান ক্যালকুলেট করতেছি, এই জন্য মাইনাস দেওয়ার দরকার নাই, প্লাস দিলেই হয়। কারটা হইছে, কিন্তু দুজনে দুই আনসার দিচ্ছে। এই এটা যে হচ্ছে, এটা 9 দিচ্ছে, এটা হইছে। ডিভাইডেড বাই কে ইনটু হচ্ছে 10/2²। আচ্ছা এজাজ, তোমার আমি মাত্র হ্যাঁ হ্যাঁ, ভুলটা ধরলাম, তোমারে বললাম যে পয়েন্টে প্রাবল্য বের করবো ওই পয়েন্টের চার্জ আচ্ছা কাউন্ট করে আচ্ছা। লাভ নাই। এই কথাটা বলার পরে সেম কোশ্চেন করলাম, স্টিল তুমি ভুল করলে, রিজন কি কত আমি শুনি, আমার না জানার ইচ্ছা। কি সমস্যা? একদমই সমস্যাটা কোন জায়গায় বলো তো? না না, আমার ফোনে আর কি ওই তোমার ফোনে কি ক্লিয়ার না কথা? বারবার। নেট খারাপ ভাই, নেট খারাপ। ঠিক আছে, তুমি ক্লাস দেখে আমার নেক্সট ক্লাস যদি এইসব ভুল করো তোমার পিন্না দিবেন কইলাম। শোনো, আমি যেই পয়েন্টে প্রাবল্য বের করতেছি এ পয়েন্টে, ওই পয়েন্টের চার্জ দেখে লাভ নাই। ওই পয়েন্ট ছাড়া বাকি সব আচ্ছা পয়েন্টের চার্জ লাগবে। বাট এনে একটা মাত্র পয়েন্টই আছে, সেটা হচ্ছে এটা। তো আমরা এই পয়েন্টের চার্জের জন্য এই পয়েন্টে প্রাবল্য বের করতেছি। And এনে দিব হচ্ছে 9 × 10⁹ ডিভাইড বাই কে ইন্টু, যদি মান বের করি তাহলে আর সাইন দেওয়ার দরকার নাই, 10/2²। বাট যদি দিক বের করা লাগতো তাহলে -10 দিলেও সমস্যা নাই, কারণ -10 দ্বারা বোঝা যাচ্ছে এই ক্ষেত্রে প্রাবল্য হচ্ছে ভিতরের দিকে। ওকে, প্রাবল্য হচ্ছে বড়রেখার দিকে, মানে এবার, কারণ এইবার এনে যদি একটা +1 কুলম চার্জ রাখো, সেটা কিন্তু -10 এর দিকে যাবে, ভিতরের দিকে যাবে না, ভিতরের দিকে যাবে, ঠিক আছে? বাট আগের বার প্রত্যেকটা ক্ষেত্রে প্রাবল্য কিন্তু বাইরের দিকে ছিল, কারণ প্লাস চার্জ ছিল কেন্দ্রে, এবার মাইনাস চার্জ থাকার কারণে প্রাবল্য ভিতরে যাবে। তো এই ক্ষেত্রে আনসারটা কিন্তু মাইনাস আসে, 9 × 10⁹ ডিভাইড বাই কে ইন্টু 10/4। বাট যদি মান নিয়ে ডিল করি ওই ক্ষেত্রে প্লাস মাইনাস আসলে সমস্যা নেই, কারণ মানে তো আর প্লাস মাইনাস আসবে না, ঠিক না? আর যদি হিট নিয়ে আলোচনা করি তো
তখন কিন্তু সাইনটা দেওয়া লাগবে। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাই। ওকে ফাইন। তাহলে প্রাবল্যের ইস্যু কি সলভ হয়েছে? প্রাবল্য বুঝছো? আচ্ছা ওকে ফাইন। তাহলে ধরো এর একটা +5 কুলম্ব চার্জ, এর একটা -5 কুলম্ব চার্জ। তাইলে দেখো চিন্তা করো, মাঝখানে যদি কোনো একটা পয়েন্টে আমরা একটা পয়েন্টে প্রাবল্য চিন্তা করি, তাহলে এই প্লাস চার্জের জন্য এখানে একটা প্রাবল্য আছে, ওই মাইনাস চার্জের জন্য কিন্তু এখানে একটা কি আছে বলো তো? প্রাবল্য আছে, আছে না? এই প্লাস চার্জের জন্য এই পয়েন্টের প্রাবল্য কোন দিকে বলো তো? এই প্লাস চার্জের জন্য এই পয়েন্টের প্রাবল্য কোন দিকে? তুমি বলতে ডান পারবা দিকে। এই দিকে নাকি এই দিকে? ডান দিকে। গুড। কেন? কারণ এনে যদি একটা প্রাবল্য মানে হচ্ছে একটা +1 কুলম্ব থেকে আমরা দেখবো, টেস্ট করবো কোন দিকে হয়। আমি যদি একটা +1 কুলম্ব চার্জ এই প্লাস তার এইদিকে বিকর্ষণ করবে, বাট এই মাইনাস তারে এদিকে আকর্ষণ করবে, ঠিক না? অর্থাৎ হ্যাঁ এই প্লাস কুলম্ব চার্জের জন্য এই প্লাস প্লাস চার্জের প্রাবল্য হচ্ছে এদিকে, যে এদিকে এটা হচ্ছে ই প্লাস, মাইনাস চার্জের প্রাবল্য হচ্ছে এদিকে ই মাইনাস। দুইটাই হচ্ছে এদিকে, রাইট? দুইটা এদিকে না? জি তাহলে কি, তাহলে কি মাঝখানের কোনো পয়েন্টে প্রাবল্য শূন্য হতে পারবে? পারবে তো। পারবে না। কেন? দুইজন একই দুইটা। দিকে, হ্যাঁ মাঝখানের কোনো একটা পয়েন্টে প্রাবল্য শূন্য হতে পারবে না বর্তমান সিনারিওতে, ঠিক আছে? বর্তমান সিনারিওতে যদি প্রাবল্য শূন্য লাগে, তাহলে অবশ্যই বাইরের কোন একটা পয়েন্টের কথা চিন্তা করা লাগবে। বাইরে আসলে এটা হবে না। হচ্ছে -5 কুলম্বের বর- কি পরে হয়তো বা বলছেন কোনো সেটা বিন্দুতে হবে। একবার একটু বলেন। হ্যাঁ, একজনের কম বেশি হওয়া লাগবে। কি বললাম? হ্যাঁ, আরেকবার বলেন, আমি ভালো করে শুনি না। আমি বললাম এটা যদি একটা প্লাস কুলম চার্জ হয়, এটা একটা মাইনাস কুলম চার্জ হয়, এটা +5 কুলম, এটা -5 কুলম, তাইলে মাঝখানের এই যে এইটুকু রেঞ্জে এমন কোন কি পজিশন আছে যে জায়গায় প্রাবল্য শূন্য হতে পারে? নাই। কেন? কারণ তুমি যদি মাঝখানের কোনো একটা পয়েন্ট কথা চিন্তা করো, এই পয়েন্টে এই +5 এর জন্য প্রাবল্য এদিকে, এই পয়েন্টে -5 এর জন্য প্রাবল্য হচ্ছে এদিকে, দুইটা একই দিকে, রাইট? কারণ হুম হুম। প্লাস চার্জ এই পয়েন্টে একটা প্লাস প্রাবল্য মানে কি, ওই পয়েন্টে একটা প্লাস চার্জ রাখবা, এই প্লাস তারা এইদিকে আকর্ষণ করবে, আর এই মাইনাস এই প্লাসটা এদিকে আকর্ষণ করবে। তাহলে একটা হুম হুম। একটা বস্তুর উপর যদি দুই দিকে 2 নিউটন আর 2 নিউটন ফোর্স থাকে, তাহলে কি সে কি থামবে? থামবে না তো, না। তার একদিকে 2 নিউটন দেওয়া লাগবে, আরেক দিকে 2 নিউটন দেওয়া লাগবে, তাহলে সে কি হ্যাঁ স্থির হতে পারে না, উল্টা দিকে হওয়া লাগবে, রাইট? হ্যাঁ বুঝতে পারছো কি বলছি আমি? তো বেসিক্যালি একটা প্লাস এবং একটা মাইনাস চার্জের মাঝে কোনো জায়গায় জীবনেও প্রাবল্য শূন্য সম্ভব না, ঠিক আছে? তাহলে হ্যাঁ। প্রাবল্য শূন্য সম্ভব কই হবে বলতো? প্লাসের পাশে। বাইরে, একই চার্জ, একই দুইটি একই একই ধর্মী চার্জ বাইরে, বাইরে, তাদের। বাইরে, ঠিক আছে? এই ক্ষেত্রে আসলে কোনো জায়গায় শূন্য হবে না, বুঝছো? বাট আমরা যদি চার্জটা চেঞ্জ করে দিই, এটা আমরা যদি মাইনাস দিলে এটা হয়ে যায়। +6 দিই, এটা -5 দিই, তাইলে এইবার বাইরে হবে, কিন্তু বাইরে কোন জায়গায়? এরাও তো বাইরে, এরাও তো বাইরে। কোন দিকে বলো তো? যেই নে বেশি, যেই চার্জ বেশি তার দিকে, অর্থাৎ এই পয়েন্টে এই দিকে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? অর্থাৎ এই নে যদি এই পয়েন্টে যদি আমি প্রাবল্য বের করি, চিন্তা করো তো, এই প্লাস চার্জের জন্য এই পয়েন্টে প্রাবল্য কোন দিকে? এদিকে। বাট এই প্লাস চার্জের জন্য এই মাইনাস চার্জের প্রাবল্য কোন দিকে? এদিকে না? এবার তুমি বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। প্লাস চার্জের জন্য এই পয়েন্টে প্রাবল্য এদিকে, মাইনাস চার্জের জন্য এই পয়েন্টে প্রাবল্য এদিকে। তাহলে দুজন মিলে কি শূন্য হইতে পারে? কোন শূন্য হবে? যখন এটা এটা সমান হবে, ঠিক না? বাট দাও এই চার্জ তো বেশি, এই চার্জ বড় না। হুম আচ্ছা হুম। আমি কি ভুল করছি? আমি আসলে ভুল করছি, সরি। জি ভাই, জি ওই ভাই। ওই পাশে হবে, ওই পাশে, ওই পাশে, ওই পাশে হবে, এই পাশে, এই পাশে, এই পাশে সেম লজিক সেমই, যে এই পয়েন্টে যদি প্রাবল্য বের করি, মাইনাস চার্জের জন্য প্রাবল্য হচ্ছে, মাইনাস চার্জের জন্য প্রাবল্য হচ্ছে এইদিকে, আর প্লাস চার্জের জন্য প্রাবল্য হচ্ছে ডান এইদিকে, দিকে। রাইট? এটা প্লাসের জন্য মাইনাসের জন্য। বাট এই দিকে কেন হলো, ওইদিকে না হইয়া? কারণ তুমি দেখো, যেহেতু তার চার্জ বেশি, যেটা সমান হওয়া লাগবে না, মানে এটা কিন্তু সমান হওয়া লাগবে না, এফ ই প্লাস,
আর ই মাইনাস সমান হইলেই তো এই পয়েন্টে প্রাবল্য শূন্য হবে, রাইট? কথা বুঝতে পারছো? কারণ এই দুটো যদি সমান বানাইতে চাও, আমরা জানি ই ডিপেন্ড করে হচ্ছে দুটা জিনিসের উপর, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর স্কোয়ার। অর্থাৎ কিউ বেশি হইলে আর বেশি হবে, আর কম হইলে ই বেশি হবে, ঠিক আছে? আর এই পয়েন্টে -5 দেখো, তার চার্জ তো এমনি কম, 6 এর চার্জ কিন্তু বেশি, রাইট? এই পাশে যদি হয় তাহলে চার্জও বেশি, আবার প্লাস থেকে দূরত্ব কম, তাহলে প্লাসের প্রাবল্যটা অলওয়েজ বেশি থাকবে না মাইনাস হুম। থেকে? হ্যাঁ 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 কিন্তু এই পাশে যদি হয়, এই পাশে খেয়াল করে দাও, -5 চার্জটা কম থাকলেও দূরত্বটাও তো কম, আর এই ক্ষেত্রে চার্জ দূরত্ব বেশি, মানে এই ক্ষেত্রে সমান হওয়ার একটা চান্স আছে। মানে এই পাশে থাকলে সমান হওয়া ইম্পসিবল। বাট তুমি যদি এই পাশে ধরে অঙ্ক করো তাহলে মাইনাস কোথায় পাইবা? অর্থাৎ ধরো, আমরা ধরলাম, যাও অঙ্কটা কেন করছি, যাও ধরো এটা একটা প্লাস চার্জ, এটা একটা মাইনাস চার্জ, ঠিক আছে? এনে ধরো +6 কুলম, ধরো -5 কুলম, ঠিক আছে? এখান থেকে দ্রুত ধরো বললাম 2 মিটার। আমি বললাম বলো তো কোন জায়গায় প্রাবল্য শূন্য? এদের সংযোজককারী সরলরেখার উপর কোন জায়গায় প্রাবল্য শূন্য, ঠিক না? আর আমি তো জানি প্রাবল্য শূন্য হবে হচ্ছে, ধরলাম এই পয়েন্টে, ঠিক না? যে পয়েন্টের এখান থেকে দূরত্ব হচ্ছে কি এক্স, এক্স। ঠিক না? এই পয়েন্টে প্লাসটার জন্য প্রাবল্য কোন দিকে? এইদিকে, ই প্লাস। এবং ই প্লাস এর মান কত হবে? ই প্লাস এর মান হবে হচ্ছে 9 × 10⁻⁹ ডিভাইড বাই কে ইন্টু +6 ডিভাইড বাই 2 2 + প্লাস x হোল স্কোয়ার। হোল স্কয়ার আর মাইনাস চার্জের জন্য প্রাবল্য কোন দিকে হবে? এদিকে হবে, ঠিক না? এক্স মাইনাস স্কয়ার চার্জের হবে। জন্য এদিকে হবে। হ্যাঁ, এবং তার মান হবে হচ্ছে 9 × 10⁻⁹ ডিভাইড বাই কে ইন্টু 5/x²। সাইন দেওয়ার দরকার নেই, যেহেতু এই পয়েন্টে প্রাবল্য শূন্য চাই, তাহলে এই দুটা কি হওয়া লাগবে? সমান। এদিকে আর সমান। এদিকে সমান হওয়া লাগবে না? ই প্লাস should be equal to ই মাইনাস। তারপর যদি পরের এখান লাইন থেকে দেখো, এক্স এর মান 9 × 10⁻⁹ ডিভাইড বাই কে ইন্টু বাদ দেবো। +6 ডিভাইড বাই 2 + x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 × 10⁻⁹ ডিভাইড বাই কে ইন্টু 5 × x²। তাহলে সব কাটা যাবে। তারপর যাবে, হচ্ছে হ্যাঁ। x বাই 2 + x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5/6। আর এই পাশে এটা উল্টাই দাও, উল্টাই দিলে কি আসবে? 2 + x ডিভাইড বাই x ইজ ইকুয়াল টু √6/5। ঠিক আছে? ভাগ করে দিলে 2/x + 1 ইজ ইকুয়াল টু √6/5। ঠিক আছে না? তাহলে 2/x এর মান কি হবে বলো তো? √6/5 - 1। তাহলে x এর মান কি হবে বলো তো? জাস্ট √0 আসবে। x এর মানটা উল্টাই দিলে হবে, ঠিক না? x এর মান হচ্ছে 2 ডিভাইড বাই √6/5 - 1, ঠিক না? অর্থাৎ এখানে কিন্তু তুমি একটা প্লাস মান পাচ্ছ, রাইট? আর যদি খালি এই পাশে x কনসিডার করতাম, তাহলে হচ্ছে না ও অবাস্তব মান পাইতে আর কি। অবাস্তব বলতে মানে -1 পাইতাম, অবাস্তব না, মানে -1 পাইতাম, বুঝছো? বুঝছো? মাইনাস দ্বারা এটাই বোঝায় যে তুমি যে দিকে ধরছো আনসারটা আসলে তার উল্টা দিকে। বুঝতে পারছো মাইনাস কি আনসার ম্যাথ বোঝায়? মানে তুমি ভুল করলে অঙ্ক তোমার ঠিক করে দিবে আর কি, বাট বোঝা লাগবে আনসার উল্টা দিকে, ঠিক আছে? বুঝছো? বাট দুইটা যে প্লাস টার্ম থাকতো, ধর এটা একটা 5+, এটা একটা 5 বা 3+, তোমার মাঝখানের পয়েন্টে প্রাবল্য শূন্য পাওয়া সম্ভব না? সম্ভব। কারণ এই পয়েন্টে যদি প্রাবল্য হিসাব করো, প্লাস তার এইদিকে বিকর্ষণ করতেছে, এই প্লাস তার এইদিকে বিকর্ষণ করতেছে, সো মাঝখানে কোনো একটা পয়েন্টে শূন্য পার্সেন্ট। না প্রাবল্য কি হবে? শূন্য হবে, ঠিক না? এইবার তোমরা বাইর করো তো, এটা যদি একটা +5 কুলম চার্জ হয়, এটা যদি একটা -5 কুলম চার্জ হয়, মাঝখানে দূরত্ব 2 মিটার হয়, তাহলে বলো তো তাদের সংযোজককারী সরলরেখার উপর কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে? বাড়ি কাছে। কোশ্চেন বুঝছো? জি তুমি ভাই। বলতে পারো যে দুটো -5 থেকে 1 মিটার দুইটা দূরত্বে প্রাবল্য শূন্য হবে, অথবা দুইটা +5 চার্জ থেকে বললেন যে 1 মিটার। এই হচ্ছে চুপ, হবে না। কথা বলো না, বেশি কথা বলো। তুমি করবা, বাইর করে দেখবা, পারবে না, ঠিক আছে? অঙ্ক করে দেখবা হয় কিনা, অঙ্ক দিয়ে কি রেজাল্ট আসলে দেখবা, ঠিক আছে? বুঝছো কি বুঝছি? প্রাবল্য জি ভাই। শূন্য কোথায় বাইর করবা? অঙ্ক করে বাইর করবা, অঙ্ক করে দেখাইবা। যদি পসিবল না ওকে হয়, এটা অঙ্ক করে দেখাইবা যে পসিবল হয়নি। এটা হিসাবে বুঝছো? জি ভাই, বুঝতেছি। কোনো ডাউট আছে কারো? আরেকটা হিসাব লইতেছে, আরেকটা হিসাব না।
আচ্ছা, এই কোশ্চেন বুঝছো? জি, সি বিন্দুতে প্রাবল্য কত? ভেক্টরটা লাগবে এমন, ঠিক আছে? ভেক্টর ভেক্টর ছাড়া করতে পারবেন, পরে ইসি করো, দুইটা বের করবেন। মানে ভেক্টর ফর্মটা কত এবং মানটা কত, ঠিক আছে? দুইটা কোশ্চেন। ঠিক আছে, আবার এই যে বলতেছি, যে বিন্দুতে প্রাবল্য বের করবা, যে বিন্দুতে প্রাবল্য বের করবা, ওই বিন্দুর চার্জ ছাড়া বাকি যত চার্জ এক্সিস্ট করে তোমার ম্যাথে, সবগুলো চার্জের জন্য প্রাবল্য বের করা লাগবে এবং যোগ করা লাগবে। কমন সেন্স এগুলো। বলো, জীবন বলো। এর প্রাবল্য বের করব, তারপরে মানে এ চার্জের প্রাবল্য, তারপরে বি এর চার্জের প্রাবল্য, তারপরে যোগ। এ চার্জের জন্য প্রাবল্য এবং বি চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য বের করবা এবং পরে কি করবা বুঝে গেল, অবশ্যই যোগ করবা, ঠিক আছে? প্লাস। বুঝো না কি জিনিসটা? হ্যাঁ, বুঝতে পারছি। এই সবাই কি ইলা কি জায়গায় ভাই কিছু বলতেছে না, আঁকাইছে